আচ্ছা, দর্শক মন্ডলী, আজকে আমাদের পূর্ব নির্ধারিত গুরুজির সাথে যে লাইভটি সেটি শুরু হচ্ছে। আমরা কিছুক্ষণ সময় দিতে পারি দর্শকরা যুক্ত হওয়ার জন্য। আপনারা যুক্ত হলে একটু আমাদেরকে জানাবেন যে শব্দ এবং ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে দুইজনকেই। তো আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছেন, মহাদিবান বলনকাইজি। আজকে আমরা আলাপ করব মেরাজ নিয়ে। মেরাজের গল্প আপনারা নিশ্চয়ই শুনেছেন। আপনারা জানেন এটি খুবই পরিচিত একটি ঘটনা ইসলামের, কিন্তু সেটির হকিকত অর্থাৎ জীবন দর্শনটা আজকে আমরা গুরুজি বলনকাইজির কাছ থেকে শুনবো। সেখানে হয়তো অনেক নতুন কিছু তথ্য আপনারা আজকে পাবেন। তো গুরুজি, আমরা শুরু করতে পারি? হ্যাঁ হ্যাঁ। তো প্রথমেই কি আমরা স্ক্রিনটা শেয়ার দিব না একটু পরে দিব? স্ক্রিনশটে একটু পরে, সামান্য আগে কথাটা বলে নি তারপর। জি, ঠিক আছে। আপনি তাহলে শুরু করেন মেরাজের ঘটনা। আজকে মেরাজের ঘটনা শুনবো। হ্যাঁ, দর্শকরা এসে গেছে এবং আমাদেরকে শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। বাগেরহাট থেকে শুনছি, যেহেতু উনি বলেছেন শুনছি, সুতরাং আশা করা যায় উনি শুনতে পাচ্ছে আমাদের সবকিছু। আমাদের আজকে হ্যাঁ, টেকনোলজি গুলো ঠিক আছে। গত হ্যাঁ, শনিবারে পড়ছিলাম এই আচ্ছা। ওয়াইফাই নাই, এটা নাই, কারেন্ট নাই ইত্যাদিতে। হুম, হুম, হুম। তো জি গুরুজি। আহ, হ্যাঁ, সবাই ঠিক আছে। আজকে আমাদের এই জুয়েল সাহেবের মাধ্যমে, তার তিতা টিভি আর তিতা টিভির মাধ্যমে সারা এই তিতা টিভির ভক্ত, অনুসারী, প্রেমিক, দর্শক, ভিউয়ার যারা আছেন সবাইকে আহ, ভক্তিপূর্ণ শ্রদ্ধা, মর্যাদা, সম্মান রেখে আমরা আজকে মিরাজ গল্পের জীবন দর্শনটা আরম্ভ করতে যাচ্ছি। দেখি আমাদের মিরাজ গল্পের ভিতরে মানুষের জীবন দর্শনের কি কি গুপ্ত রহস্য লুকায়িত আছে, আমরা এগুলো যদি উদ্ঘাটন করতে পারি আর মানব জীবনে যদি এগুলো আমাদের কাজে আসে, উপকারে আসে, সবচেয়ে ভালো হবে। আর বিগত কয়েকশো বছর, কেউ মুসলমানরা বলে 1500 বছর, আবার কেউ বলে 1200 বছর, আর আমাদের উপমহাদেশে সর্বোচ্চ 400 বছর ধরে ইসলাম প্রচার হয়, এই ইসলামী মতবাদটা। এর আগে কিন্তু এগুলো ছিল না। আমরা এই উপমহাদেশে কয়েকশো বছর ধরে ডাকছি কালা কেলে শ্যাম কালিয়া নামে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে। হঠাৎ করে এই আরব বিশ্বের আল্লাহ আমাদের এই উপমহাদেশে এসে আমাদের যে সৃষ্টিকর্তার নাম ছিল কালা কেলে শ্যাম কালিয়া, সেগুলোকে বিলুপ্ত করে ফেলল। এই মিরাজের যে গল্পটা, এই গল্পটা পড়ার জন্য আমি আবার এই স্ক্রিনে যাই। স্ক্রিনে গিয়ে গল্পটা আগে একটু পড়ে আসি। হ্যাঁ হ্যাঁ, গল্পটা আগে পড়ে নেই। মারুফ, এই এদিকে এখন আচ্ছা, মিরাজের যে গল্পটা ছিল সেই গল্পটা এরকম। ভূমিকা হলো, মিরাজ আরবি পরিভাষা, এটি ইসলামী সাম্প্রদায়িক শাস্ত্রে ব্যবহৃত একটি অনন্য পরিভাষা। একে কেন্দ্র করে আরবীয় সুবিজ্ঞ রূপকারগণ অসংখ্য চমৎকার, যাকে ইংলিশে বলা হয় মিরাকলস, মুজেজা আরবিতে বলা হয়, এগুলো নির্মাণ করেছে। মিরাজের যে ইসলামিক পৌরাণিক কাহিনী, এটা কখনো কোনোভাবেই ইতিহাস না, এটা ইসলামিক পুরাণ বা অ্যারাবিয়ান পৌরাণিক কাহিনী। এই কাহিনীটাই ইঞ্জিলেও আছে, আমরা পরবর্তীতে দেখাবো। বিশ্বের অধিকাংশ ধর্মগ্রন্থে এই ধরনের কাহিনীগুলো আছে। যাই হোক, মুসলমানরা যে কাহিনীটা এই উপমহাদেশে বর্ণনা করে, তার সংক্ষিপ্ত একটি বর্ণনা আমরা আগে পড়ে নেই। মিরাজ হলো ইসলামী মতবাদে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে ঊর্ধ্বগমনে আরোহণ করে কায়ের সাথে, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটি অলৌকিক ঘটনা। এটি তার নবুয়ত জীবনের 11তম বছরে 27 রজব দিবাগত রাত্রে ঘটেছিল,
অর্থাৎ নবীর বয়স যখন 51 বছর তখন এই ঘটনাটি ঘটেছিল। গল্পে যেভাবে বর্ণনা আছে, প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে বোরাক নামক এক ক্ষিপ্র গতির বাহনে চড়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যান। সেখানে অন্যান্য সকল নবীর সাথে সাক্ষাৎ করেন, সকল নবীকে নিয়ে 2 রাকাত সালাত করেন। এই সালাতে তিনি ইমামতি করেন, মানে আমাদের নবী ইমামতি করেন। অতঃপর বাইতুল মুকাদ্দাস থেকে তিনি ঊর্ধ্ব আকাশে আরোহণ আরম্ভ করেন। এই ভ্রমণে তিনি প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে হযরত ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। আরো কথিত আছে তিনি কায়ের সাথে সরাসরি সাক্ষাৎ করেন, যেখানে মুসলমানদের জন্য দৈনিক সালাত আবশ্যক করা হয়। এই ভ্রমণের পর তিনি সশরীরে মক্কায় ফিরে আসেন, যা ছিল তার নবুয়ত জীবনের একটি গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা। এবার মিরাজের তারিখ, অধিকাংশ মুফাসসির এক একভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে 27 রজব বর্ণনাটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং সবাই এরপর একমত। এবং আমাদের ভারতীয় উপমহাদেশে এই মিরাজের আনুষ্ঠানিকতাটা 27 রজবেই উদযাপন ওরা করেন। এবার এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কয়েকটি প্রশ্ন আগে রেখে যাই, পরে আলোচনা করি। প্রকৃতপক্ষে কে আরোহণ করেছেন, নবী, রাসূল, মুহাম্মদ নাকি গোলাম মোস্তফা? আমাদের এই উপমহাদেশে ওই যে উন্মাদ ওয়াইজিন যারা আছে, ওরা নবী একবার বলে, রাসূল একবার বলে, মুহাম্মদ একবার বলে, গোলাম মোস্তফা একবার বলে। উন্মাদরা জানেও না যে নবী আলাদা, রাসূল আলাদা, মুহাম্মদ আলাদা, গোলাম মোস্তফা আলাদা। অর্থাৎ আমাদের দেহের কোন সত্তা আরোহণ করেন? কারণ পবিত্র কোরআন মাজিদের সূরা জারিয়াতের 20-21 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম। তাহলে এখানে নবী আছে আমার দেহে আছে, রাসূল আছে আমার দেহে আছে, মুহাম্মদ আছে আমার দেহে আছে, এরপরে এই গণেশ আছে, কার্তিক আছে, মহাদেব আছে, শিব আছে, সবই আমার দেহে আছে। যে সমস্ত দেবদেবতা আমাদের ভারতীয় উপমহাদেশে, আর এগুলোকেই আরব দেশে বা আরাবিয়ান অঞ্চলে মালাকা, আর পারস্য অঞ্চলে এটাকে ফেরেশতা বলা হয়, বাংলা এগুলো দেবদেবী বলা হয়। তাহলে আমাদের দেহের কোন সত্তা উদ্ধারণ করেছেন, এটা আমরা দেহের ভিতরে খুঁজবো, মক্কায় না, হাদিসের পাতায় না। হাদিসের পাতা হয়তো সহযোগিতা করবে আমাদের, তারপরে কোরআন মাজিদ আমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু খুঁজতে হবে আমাদের দেহে। 2 নম্বর হলো কিভাবে ঊর্ধ্বগমন হয়েছিল, স্বপ্ন যোগে নাকি ধ্যান যোগে নাকি সশরীরে? আবার এখন বাজারে কেউ বৈজ্ঞানিক মেরাজও প্রমাণ করে যে বৈজ্ঞানিক ভাবে হয়েছে। স্বপ্ন যোগে, ধ্যান যোগে, সশরীরে এগুলো তো আছেই। এখন আবার 2-4 জন অতি উৎসাহী এই মূর্খ যারা কিছুই জানে না, এরা আবার বাজারে একটা বই নিয়ে এসে বৈজ্ঞানিক ভাবে মেরাজ এটা। তারপরে এই যে আমাদের দেশে যে নামাজ চলে, নামাজ নামক যে আনুষ্ঠানিকতা আমাদের উপমহাদেশে চলে, নামাজ 50 ওয়াক্ত হতে 5 ওয়াক্ত হলো কিভাবে? এই মেরাজের রাত্রি এই ঘটনাগুলো ঘটেছে, এইভাবে শোনা যায়। এক এক হাদিসে এক এক ধরনের শোনা যায়, হাদিস আছে অনেক। আবার 2-1টা বক্তা চিল্লা বলে কি, টাকার জোরে বলে, অবশ্য বলে কি মেরাজ এত দীর্ঘ আলোচনা 6 মাস করলেও শেষ হবে না। দেখছেন, আমাদের সাথে যারা আছেন, যুক্ত হয়েছেন, থাকেন, একটু পরে দেখতে পাবেন। তারপরে কোন আকাশে কোন নবী দেখা পেয়েছিলেন, ওই ভ্রমণে বাহন, বোরাক ও রফরফ আসলে কি, সিদরাতুল মুনতাহা কি, বাইতুল মামুর কি, এগুলো তো আমি গল্পটাকে ছোট করেছি, যার কারণে এতগুলো হিস্ট্রি আসে নাই, এগুলা উপাদানগুলো আছে। এরপরে জিব্রাইল কে, যিনি আমাদের নবীকে নিয়ে গিয়েছিলেন সাথে থেকে, এইটা। এবার আমরা যদি দেখি যে আমাদের এই গল্পটার ভিতরে, আরো গল্প তো আরো বড়, আমি ছোট করছি, গল্পটার ভিতরে এই
কি কি আছে, অর্থাৎ ইসলামী পুরাণে বর্ণিত মিরাজ কাহিনীর উপাদান বিশ্লেষণ। উপাদানের ভিতরে আছে আদম, আদি পিতা, এর অর্থ ইংলিশে অ্যাডাম। বা আমাদের মানব দেহের এই মূলকগুলো কি, আমাদের মানব দেহের সত্তাগুলো কি, ওই অ্যাডাম বা আদি পিতা হলো শুক্র, পুরুষ জাতির শুক্র। কিভাবে ইসলামী যে বিশ্ব, এই বিশ্বে এখন পর্যন্ত আদম পাওয়া যায় 4 প্রকারের। একটা আরদেল আদম, যেটা মাটির থেকে হয়েছে, প্রথম ইলিশ মাছ, প্রথম বটগাছ, প্রথম মানুষ, প্রথম হাতি, এইগুলোকে আরদেল আদম বা মাটির প্রাণী বা মাটির মানব বলা হয়। মাটি থেকে যেহেতু এগুলো হয়েছে, তারপরে এই প্রাণীগুলোর দুটা বা দুটি জাতি হয়, একটা নারী একটা পুরুষ। এই পুরুষ জাতির মধ্যে যে শুক্র উৎপাদন হয়, সেই শুক্রটার নাম হলো আওয়াল আদম, আবুল বাশার, বা বাংলায় বলা হয় আদি আদম, আদি পিতা, ওই শুক্রটাকে। তারপরে 3 নম্বরে বানি আদম, কোরআন মাজিদের বহু আয়াতে আছে, ইয়া বানি আদম, হে মানব সন্তান। এইটা হল বানি আদম, হলো সন্তান মানব, মানে আমি আপনি, পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই বানি আদম। আর এই বীর্যটা হলো সবার জন্য আদি আদম। আর সব প্রাণীর একেবারে মাটি থেকে সৃষ্টির যে প্রথম সৃষ্টি রূপটা ছিল, সেটা হলো আরদেল আদম, মাটির মানব, বা ফার্সিতে বলে খাকি আদম, খাকি মানে মাটির তৈরি প্রথম ইলিশ মাছ, প্রথম বটগাছ। 4 নম্বর হলো সাফি আদম, মানে বন্ধু মানব। এটাকে বাংলা ভাষায় বলে সোনার মানুষ, অধর মানুষ, রূপের মানুষ, আলেক মানুষ, অচিন মানুষ। সেটা হলো আমাদের দেহে প্রাপ্ত অমৃত সুধা, ইংলিশে বলে নেকটার। এটা হলো মোহাম্মদ। তাহলে আদম 4 প্রকার। এখানে কোন আদম? এইটা হলো শুক্র নামক আদম। তারপরে আবু তালিব হলো ছাত্র। আবু মানে হলো পিতা, আর তালেব মানে হলো ছাত্র। আবু তালেব মানে হলো ছাত্র, ছাত্রের বাপ আর হবে না, শুধুই ছাত্র হবে। তারপরে ইউসুফ, ইউসুফ হলো ইংলিশে গ্রিক মিথোলজির ইউসুফ বা ইউজারসেপ বা ইউজারশিপ। এইটা হলো আমাদের দেহের পালনকর্তা। সন্তান মাতৃগর্ভে যখন সৃষ্টি হয়, তখন এই সন্তানকে লালন পালনের দায়িত্বে নিয়োজিত যে সাদা বর্ণের জল, নারীদের বাচ্চা প্রসবের সময় যে জলটা ভেঙে যায়, এইটা হলো পালনকর্তা। এর আদি রূপ একটা আছে, সেই রূপের নাম হলো অমৃত সুধা। অমৃত সুধা কে মোহাম্মদ বা ইউসুফ বলা হয়, এখানে পালনকর্তাই বলা হয়েছে, যেহেতু এর মূলকটা হলো পালনকর্তা। ইদ্রিস, হযরত ইদ্রিস, এটাও আছে। এই ইদ্রিস ইংলিশে ইদ্রিস, বাংলায় হলো জ্ঞান। আর ইব্রাহিম, এটা গ্রিক মিথোলজির আব্রাহাম থেকে এসছে, বাংলায় হলো বলাই, যা আস্তে আস্তে লম্বা হয় বা বলে। বলা শব্দের দুটো অভিধা, একটা রুটি বলে বড় করা, আর আরেকটা কথা বলা। এখানে রুটি বলে বড় করাকে বোঝানো হয়েছে। যেমন কোরআন মাজিদে আছে ফি আমাদিম মুমাদ্দাদা, ভিতরে যায় লম্বা খুঁটি, মানে প্রসারক খুঁটি, এক্সটেন্ডার পোল। এইটা এই তো এই বলাইটা হলো পুরুষাঙ্গ বা শিষ্ণ বা নুনু, এইটাকে রূপকে বলা হয়েছে। তারপরে ঈসা আলাইহিস সালামকে দেখছে, এইটা গ্রিক মিথোলজি থেকে এসেছিল। জিসাস হলো সন্তান। উম্মে হানির ঘরে গেছে বা আছে বা থাকছে। আমাদের এই উপমহাদেশের যেগুলা বাঙ্গু নাস্তিক, জানে না বোঝে না, এই উম্মে হানির ঘরে এই হয়েছে সেই হয়েছে, এগুলো নিয়ে কি পরিমাণ যে আলোচনা চলে, এই জায়গায় বিতর্ক চলে। সেই উম্মে হানি হলো হানির মাতা। এটা ছিল শুক্র। আমার মতো আপনার মতো রক্ত মাংসের গড়া মানুষ না, এর মূলকটা ছিল এই মানবদের শুক্র। তারপরে ছিল কাবা। কাবা হলো স্বয়ং ঋতুমতী নারী, কুসমিতা নারী। সেটা হলো কাবা, ইলাজিয়াতিল কাবাতি শারিফাতি, আল্লাহু আকবার। এই যে মুসলমানরা যে এই নামাজের নিয়াত করে, প্রচলিত নামাজের নিয়াত করে, সেই নামাজের নিয়াতের মধ্যে আছে। সেই কাবা হলো যুবতী, ঋতুমতী, কুসুমিতা, এইটা। আর 4টা নদী ছিল, একটা দুধের নদী, শুক্র নদী, সুধান নদী আর মধুর নদী। এটা হল পঞ্চরসের অধীনে, মানবদেহ পঞ্চরসের ভিতরে পড়ে।
তারপরে সাদ, একদল বলে যে মিরাজের রাত্র নবী ওই মক্কার হাতিমের উপরে ছিলেন, মানে ছাদের উপরে ছিলেন, একটা কানিচের ছাদের উপরে। আরেক দল বলে যে উম্মেহানির ঘর থেকে উনি ঊর্ধ্বগমন আরম্ভ করেছেন। আরেক দল বলে যে না, উনি উম্মেহানির ঘরে ছিলেন না, ওই রাত্রিতে 27শে রজব রাত্রিতে উনি ছিলেন মক্কার হাতিমের উপরে, মানে ছাদের উপরে, এক কানিচের ছাদের উপরে। সেটা ছিল অভিভাবক। আর জমজম একটি কূপের নাম, এটা হলো কানাই। কারণ জমজম কূপের জল দ্বারা তো তার সিনা চাক করে ধুয়ে দেওয়া লাগছে। গল্প ছোট করছে, এই জন্য এতগুলো আসে নাই, পুরো গল্পের ভিতরে এটা আছে। সেইটা হলো কানাই, জমজম হলো কানাই। কানা যোগাই, ঢাকা যোগাই, ঢাকাই কানা যোগাই, কানা মানে ফুটা ছিদ্র, এইটা হলো নারীদের যৌনাঙ্গ যোনি। কানা যোগাই, ওই যৌনাঙ্গ যোনি শ্রুতিকটু বা অশালীন শব্দ, এটাকে কানাই দ্বারা পরিবর্তন করা হয়েছে। বলাই হলো শিষ্ণু আর কানাই হলো জনি। এ ব্যাপারে লালন সাইজির একটা বাণীর ভিতরে আছে, কানাই বলাই ছিল ভালো, মাছের ধারা তারাই পেল, মাছ ধরিয়া যায় তারা। ইঞ্জিলে এই দুটো নামকে সিমন এবং পিতর নামে উল্লেখ করা হয়েছে। আর আমাদের এই উপমহাদেশের যে পৌরাণ বা মরমী গীতিগুলো আছে, সেখানে কানাই বলাই নামে বেশি ব্যবহার করা আছে। এইবার জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে গেছেন, এটা সবাই জানে। এই মিরাজে যে 22 জন রাবি, কয়েকশো হাদিস আছে, তার মধ্যে জিব্রাইলই নবীজিকে নিয়ে গেছেন। জিব্রাইল হলো মুখের কথা, ইংলিশ ছিল গ্যাব, GAB গ্যাব। গ্যাব থেকে হয়েছে গ্যাবল, গ্যাব মানে কথা, মুখের কথা। গ্যাবল হলো ছোট কথা, কানে কানে বলা, ফিসফিসিয়ে কথা। আর গ্যাব্রিল হলো কথার দেবতা, যিনি কণ্ঠে বসে যিনি কথা বলেন, বোবার কাছে নাই জিব্রাইল। এই মুখের কথাকে এখানে জিব্রাইল বলা হয়েছে। এইটা হলো মানবদের ইঙ্গিত। ওই আমাদের গুরুজি বলনকাইজি যে মূলকের সারণী করেছেন 80টা মূলকের, সেই সারণীতে ইঙ্গিত নামে উল্লেখ করা হয়েছে। আর 3টি পাত্র রাসূল নবীকে 3টি পাত্র দেওয়া হয়েছিল, সেটা হলো পঞ্চরসের পাত্র। তারপরে দুধ হলো দুগ্ধ, পবিত্র স্থান হলো জরায়ু, আর বাইতুল মামুর এইটাও জরায়ু, আর বোরাক এইটা ছিল বিদ্যুৎ, আর মূলকটা ছিল মন। মুসা আলাইহিস সালাম এইটা হলো নারীদের জরায়ুমুখ, গ্রিক মোসেস থেকে এসছে। আর বাংলা ভাষায় একে জরায়ুমুখ অশালীন শব্দ, এটাকে বাংলা ভাষায় ওই যে আমাদের মূলকের সারণীতে সেটাকে ভৃগু নামে উল্লেখ করা হয়েছে। তাহলে মুসা আলাইহিস সালাম হলো ভৃগু মুনি, বাংলা ভাষায় বলে ভৃগু মুনি আমাদের ভারতীয় পুরাণে। আর সিদরাতুল মুনতাহা হলো প্রান্তিক বড়ই গাছ বা একেবারে প্রান্তস্থিত কুল বৃক্ষ, সেইটা এই বাংলায় এটার মূলক হলো, মানবদের এটার মূলক হলো কানাই বা যৌনাঙ্গ। আর বাহন ছিল রফরফ, রফরফ শব্দের অর্থ কাদা রক্ষক বা মাঠঘাট, অর্থাৎ রাস্তার ধুলোবালি যাত্রীর গায়ে যাতে না পড়ে, এই জন্য সাইকেলের উপরে, মোটরসাইকেলের উপরে যে আবরণটা দেওয়া থাকে, এইটাকে বলা হয় মাঠঘাট। মাঠ মানে কাদার, ঘাট মানে রক্ষক, মাঠঘাট হলো কাদা রক্ষক। আর এইটা হলো নারীদের রজভটি, যখন কুসুমিতা নারী বা রজস্বলা নারীর রজ আসে, তখন তারা এই পটিটা ব্যবহার করে, এটাকে বলে রজপটি, ইংলিশে বলে প্যাড। আর সিনা চাক, এই শব্দটা ফার্সি কথা, আরবিতে নাই, মানে বুক ফাড়া আর কি। সিনা চাক করা, নবীকে ঊর্ধ্বগমনে নেওয়ার আগে সিনা চাক করেছে কয়েকজন ফেরেশতা এসে, এরপরে জমজমের জল দ্বারা পুরাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে গেছে। এ ব্যাপারে অনেক এই মুখরোচক মন গড়া গল্প আমাদের উপমহাদেশে আছে। মিরাজের উপরে কয়েক লাখ গল্প আছে, তার ভিতরে আমরা সংক্ষিপ্ত আজকে সুযোগ পাবো বর্ণনা করার। তারপরে আছে হিন্দা, হিন্দা হলো শুক্র। এরপরে আছে হারুন, এই হারুন আলাইহিস সালাম হলো জরায়ু, মূলকটা জরায়ু। আর রজব হলো পবিত্রতার 27তম দিন, যেই রজব তারিখে, এই রজবের 27 তারিখে ঊর্ধ্বগমনটা হয়েছিল, সেটা হলো পবিত্রতার, নারীদের, রজস্বলা নারীদের রজস্রাব বিদায় যেদিন হয় বা রজ থেকে তারা যেদিন পবিত্র হয়, সেদিন থেকে একদিন গণনা করলে 27তম দিবসটা হয় একেবারে শেষ দিবস। এই দিবসটাতে আবার মুসলমানদের শবে কদর নামে আর একটা আনুষ্ঠানিকতা আছে, সেটাও কিন্তু 27শে রমজান। এটা 27শে রজব আর ওটা হলো 27শে রমজান, এটা হলো পবিত্রতা। এই ছিল মূলত আমাদের এই
ইয়াগুলা ওই মূলকগুলো, এই গল্পের ভিতরে যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো মূলক। এবার আরেকটু বলি যে প্রথম আসমানে হজরত আদম আলাইহিস সালাম, এইটা ছিল শুক্র। তারপরে দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া বিদ্যুৎ, তৃতীয় আসমানে হজরত ইউসুফ পালনকর্তা, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, এটা জ্ঞান, হারুন পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, এটা জরায়ু, আর ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, এটা হলো ভৃগু, আর সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা ছিল বলাই বা শিষ্ণু। এখন যে সিদরাতুল মুনতাহা যেটা আছে সেটা হলো বড়ই গাছ। সিদরা শব্দের অর্থ হলো বড়ই গাছ বা পদ্ম গাছ, কাঁটাযুক্ত গাছ, বা আরব দেশে জুজুব গাছ নামে পরিচিত। আর সিদরাতুল মুনতাহা হলো প্রান্তিক কুল বৃক্ষ বা শেষ প্রান্তের বড়ই গাছ। এইটা হলো নারীদের জরায়ু মুখ, অর্থাৎ আমরা পৃথিবীবাসীর সকল পুরুষ মানুষ যতই গবেষণা করি আর যতই পরীক্ষা নিরীক্ষা করি, জরায়ু মুখের নাম হলো ভৃগু। এই জরায়ু মুখের এই পার পর্যন্ত আমরা কাজ করতে পারবো, ওই পারে কি আছে এটা দেখতে পারবো না, জানতে পারবো না। অর্থাৎ জরায়ুতে কি আছে, কে আছে, কিভাবে আছে, এই সম্পর্কে আমরা জানতে পারবো না। এই জন্যই এটাকে বলা হয়েছে প্রান্তিক বড়ই গাছ বা সিদরাতুল মুনতাহা, শেষ প্রান্তের বড়ই গাছ। আর এই বড়ই গাছটা হলো মানব দেহ। আবার বড়ই গাছটা হলো স্বয়ং কানাই। বড়ই গাছে যেমন কাঁটা থাকে, তেমনি নারীদের সাথে দৈহিক মিলনে গেলে এই কাঁটার আঘাতে যেভাবে মানুষ জর্জরিত হয়, তেমনি যৌনাঙ্গের আঘাতে যৌন মিলনের সময় হঠাৎ করে বীর্যপাত করে মানুষ বের হয়ে আসতে বাধ্য হয় বা সাধন শেষ করতে বাধ্য হয়। এই কারণে যোনিকে কাঁটাযুক্ত গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। যৌনাঙ্গকে রূপকে সিদরাতুল মুনতাহা বলা হয়েছে। আর মুনতাহা হলো শেষ বা একেবারে সমাপ্ত, চূড়ান্ত। আর বাইত শব্দের অর্থ হলো গৃহ, যেটা বাইতুল মামুর। বাইত শব্দের অর্থ হলো গৃহ, বাড়ি, বাসস্থান, ঘর, আখড়া। আর বাইতুল মামুর হলো প্রাণবন্ত গৃহ, যেই গৃহে জীব প্রাণবন্ত হয়, নিষ্প্রাণ বা নীরব ভৌত বস্তু, ভৌত পদার্থ ছিল বা জড় পদার্থ ছিল, সেখান থেকে প্রাণবন্ত হয়। এইটা হলো বাইতুল মামুর। সেই বাইতুল মামুরটা হলো নারীদের জরায়ু। এই জরায়ুতে সকল প্রাণী প্রাণবন্ত হয়। এই ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে পরিষ্কার ভাবে উল্লেখ আছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মূল বক্তব্যটা এরকমই যে তোমরা কিভাবে কায়কে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, তারপরে তোমাদেরকে জীবিত করা হয়, আবার মৃত্যু দেওয়া হয়, আবার জীবিত করা হয়। মূল বক্তব্যটা এইরকম ওই আয়াতটা। সেখানে বোঝা যায় যে মানুষ শুধু শুক্রাণু হয়, আবার জরায়ুর ভিতরে গিয়ে মানুষ রূপে বেরোয়, আবার প্রাপ্তবয়স্ক হলে শুক্রাণুতে পরিণত হয়, আবার জরায়ুতে গিয়ে মানুষ রূপে বের হয়ে আসে। এইটাই হলো প্রাণবন্ত গৃহ, এটাই হলো আমাদের বাপ দাদার বাড়ি, আদি ঠিকানা। এই পৃথিবীতে আমরা দেহ ধারণ করে ৬০-৭০ বছরের জন্য দেহটাকে ভাড়া করে নিয়ে আসি। আবার আমাদের যখনই শুক্রাণুতে পরিণত হই, আবার ওইখানে গিয়ে প্রাণবন্ত হয়ে ফিরে আসি। তাহলে এই দেহ হলো আমাদের ভাড়াটিয়া জায়গা। এই দেহ আমার না। কিন্তু মরমী বিজ্ঞানীদের মতে দেহের অর্ধেক হলো পিতার, অর্ধেক হলো মাতার। মাতার 4 চিজ আর বাবার 4 চিজ দিয়েই দেহটা গঠন হয়। আর আমরা এখানে আসি ভাড়া নিয়ে ৬০-৭০ বছর এই জীবন অতিবাহিত করার জন্য। এবার এটা কথাটা কিন্তু আমার না, আমার বানানো কথা না। ৬০-এর দশকের একটা বাংলা গান আমাদের উপমহাদেশে আছে, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নয়। এতে বোঝা যায় ওই গানের যে গীতিকার, উনি পরিষ্কারই বলতে চেয়েছেন যে এই দেহ আমাদের ভাড়াটিয়া দেহ, দেহ আসলে আমাদের না। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে বাইতুল মামুর এমন একটা মসজিদ, ওই মসজিদে ফেরেশতারা সালাত আদায় করে। এখানে প্রতিদিন ৭০,০০০ দেবতা বা ফেরেশতা বা মালাকা, অ্যাঞ্জেল উপাসনা করে। যারা একবার প্রদক্ষিণ করে বের হয়ে যায়,
দণ্ডায়মান দিন পর্যন্ত তারা আর সেখানে ফিরে আসে না। দণ্ডায়মান দিন বলতে গেলে মুসলমানরা ওয়াইজিন বক্তারা আলোচনা করে কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিন মানে দণ্ডায়মান দিন। কিয়ামত শব্দের অর্থ তো ওইও বোঝে না, আমার বাপও বোঝে না, দাদা বোঝে না, টাকার বিনিময়ে ওয়াজ করে। এই কিয়ামতের দিন হলো পুরুষ জাতি নারীর সঙ্গে বৈঠন করতে গিয়ে যখন শুক্রপাত হয়ে ইন্দ্রিয় সঞ্চালন ক্ষমতা বন্ধ হয়ে যায়, স্থিমিত হয়ে যায়, দাঁড়িয়ে যায়, এই সময়টাকে বলা হয়েছে ইয়াউমাল কিয়ামাত, থামার দিন, দাঁড়ানোর দিন। এইটাকে ওরা রূপক ব্যাখ্যা করেছে যে মহাপ্রলয়ের দিন আকাশ ভেঙে যাবে, তারপরে জমিন ভেঙে তুলার মতো উঠতে থাকবে কিয়ামতের দিন, এমন ভয়ঙ্কর দিন হবে, এগুলো বর্ণনা করতে। আসলে ওর বীর্যপাতের সময় ওর বাপের ওরা দাদার তো জানে না। কিয়ামত শব্দের অর্থ হলো থেমে যাওয়া, দাঁড়িয়ে যাওয়া, দণ্ডায়মান হওয়া। কি থামা? সময়, যৌবন কি থামবে, কি দাঁড়িয়ে যাবে? আর সেদিনে আকাশ ভাঙবে, পৃথিবী ভাঙবে। আসলে মানুষের দেহের উপরে হলো আকাশ আর দেহের নিচে হলো জমিন। এইটা ভাঙে কখন? যখনই মানুষ শুক্রাণুতে পরিণত হয়, শুক্রে পরিণত হয়, সারা দেহের থেকে রস আকারে এই শুক্র তৈরি হয়, আর এই নাকের বাতাসে উঠতে থাকে। এইটাকে বলা হয়েছে কিয়ামতের দিন আকাশ ভাঙবে, জমিন ভেঙে তুলার মতো উঠতে থাকবে বাতাসে, নাকের বাতাসে। তোমার নাভির উপরের অংশ আকাশ আর নাভির নিচের অংশ জমিন। এই আকাশ জমিন ভেঙে রস হয়ে বের হয়ে যায়। এইটাকে বলা হয়েছে কিয়ামত বা ইয়াউমাল কিয়ামাত। এই কিয়ামত পর্যন্ত আর আসে না 70,000 ফেরেশতা। কে? 70,000 ফেরেশতা যদি বলি, তাহলে আমাদের আধ্যাত্মিক সূত্রাবলী একটা বই আছে, শতসূত্র বর্ণনা করা আছে। আধ্যাত্মিক সূত্র, ওই আধ্যাত্মিক সূত্রাবলীর একটা সূত্র আছে শূন্যক সূত্র। ওই সূত্রের একটা উদাহরণ আমাদের মুয়াত্তা লালন সাহেজি বলছেন যে 9 আর 0 দিলে 90,000 কয় দলিলে সব শূন্য মুছে দিলে সূত্রের 9-এর খেলা। সেই সূত্র অনুযায়ী আমরা যদি 70,000 থেকে 3টা শূন্য তুলে দিই, থাকে হলো 70। 70টা হইলো আপনার আর আমার হাতের এই যে হার্টবিট বা পালপিটেশন বা হৃদস্পন্দন বা হৃদকম্প, হার্টবিট। এই যে একবার জরায়ু থেকে যে সন্তান বের হয়ে যায়, ও আর কোনোদিন এখানে আসার সুযোগ পাবে না। স্তনের দুধ একবার বের হয়ে গেলে যেমন আর ঢোকানো যাবে না, দুধ থেকে একবার যদি কেউ ঘি উঠিয়ে ফেলে, এটা যেমন আর দুধের সঙ্গে মিশ্রণ করা যাবে না। কোনো সন্তান যদি মাতৃগর্ভ থেকে একবার ভূমিষ্ঠ হয়, আর মাতৃগর্ভে যেতে পারবে না। তবে যেতে পারবে ওই শুক্রাণু আকারে, কিন্তু সরাসরি আর যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যই বলা হয়েছে এখানে 70,000 দেবতা এখানে উপাসনা করে, একবার বের হয়ে গেলে আর কিয়ামত পর্যন্ত আসে না। আবার যেদিন শুক্রপাত হয়, কিয়ামত শব্দের অর্থ হলো ইয়াউমাল কিয়ামত শব্দের অর্থ হলো মানে প্রায়োগিক ক্ষেত্রটা হলো শুক্রপাতের সময়, শুক্রপাতের দিন। আবার শুক্রপাতের পূর্ব পর্যন্ত ওই আর ঢুকতে পারবে না। ওই বড় হবে, বড় হয়ে ওর শরীর আবার শুক্র তৈরি হবে, আবার যখন রমণীর কাছে আসবে, শুক্রপাত করবে, সেদিন আবার এই জায়গায় আসতে পারবে, এছাড়া আর আসতে পারবে না। এই ছিল মূল কথাটা বাইতুল মামুরের। এবার আমরা মিরাজ শব্দটা দেখি। মিরাজ হলো উত্তরণ, আরোহণ, আরোহণের স্থান, স্বর্গারোহণ, সিঁড়ি, মই, সোপান, এইগুলো হলো মিরাজ শব্দের অর্থ, বিভিন্ন জায়গায় বর্ণিত আছে। এবার এই মিরাজ শব্দ নিয়ে পবিত্র কোরআন মাজিদে কি ইঙ্গিত আছে সেই ব্যাপারটা আমরা একটু দেখি, যে পবিত্র কোরআন মাজিদে কি ইঙ্গিত আছে। হ্যাঁ, এইটা আছে সূরা বানী ইসরাইল, 17 নম্বর সূরা বানী ইসরাইলের শ্লোক নম্বর 1। এইখানে বলা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। এইটার বাংলা অর্থ হলো পবিত্র মহান সেই সত্তা যিনি তার দাসকে রাতে এক পবিত্র মন্দির থেকে আর এক পবিত্র মন্দির পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, ভ্রমণ করান। আর আশেপাশে আমরা কল্যাণ দিয়েছি যেন আমরা তাকে আমাদের কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বস্রষ্টা, তিনি সর্বদ্রষ্টা। এইটা হলো সূরা বানী ইসরাইলের, পবিত্র কোরআন মাজিদের সূরা বানী ইসরাইলের 1 নম্বর শ্লোক। এইটা হলো মোল্লা মুন্সিদের বিশাল বড় এভিডেন্স। এইখানে মেরাজের ইঙ্গিত আছে। এখান থেকে তারা মেরাজ প্রমাণ করার চেষ্টা করে।
এছাড়াও পবিত্র কোরআন মাজিদের ৭০ নং সূরা আল মারিজের শ্লোক নং ৩-এ লেখা আছে মিনাল্লাহি জিল মাআরিজ, গায়ের পক্ষ থেকে সোপানের প্রভু। ওই যে মিরাজ শব্দের আরো কিছু আমি উদ্ধৃতি দেখাচ্ছি। আর একটা জায়গায় আছে, দেবতাগণ আত্মা তার দিকে চলে যেদিনে তার পরিমাণ ৫০ সহস্র বছর। এইটা আর আর যেগুলো আছে আমাদের না বললেও হবে। এইবার আমরা মিরাজের এই মূল উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। এবার আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে কোনো সমস্যা নাই, সাথে যদি আসেন আপনি ভালো হবে। মিরাজের উপরে মোটামুটি একটা এভিডেন্স আমরা দেখাতে পারলাম। এই ধরনের এভিডেন্স পবিত্র ইনজিল মাজিদেও আছে, ইনজিল শরীফেও আছে। সেখানেও বলা আছে যে সেই দেবতা বা সেই ফেরেশতা আমাকে নিয়ে এইভাবে ঊর্ধ্বগমনে গেলেন, এইভাবে নদী দেখালেন, এইভাবে আমাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, এখানে এই গাছ দেখালেন, এখানে এই ভবনটা দেখালেন। এই সেম বর্ণনা ইনজিলে আছে। যদি আপনারা ইনজিল দেখেন তাহলে পাবেন, আর যদি না পান আমি কিন্তু বলে দিতে পারবো যে ২২ অনুচ্ছেদে গেলে এই বর্ণনাগুলো আপনারা পাবেন ইনজিলে। আগের ইনজিলে ইউহান্নার অংশ আছে, এখনকার ইনজিলে যে ২২ নম্বর অনুচ্ছেদে আমি দেখেছি এগুলো আছে। এবার আপনি সাথে থাকেন। এই মিরাজ নিয়ে কতগুলো প্রশ্ন, যে প্রকৃতপক্ষে আরোহণ করেছেন কে, প্রকৃতপক্ষে আসলে উদ্ধারণ হয়েছিল কার, নবী, রাসূল, না মুহাম্মদ, না গোলাম মোস্তফা, কে ঊর্ধ্বগমন করেছেন? আমাদের এই মানব দেহে কয়েক হাজারের এন্টি আছে, মানে সত্তা আছে, মানে এন্টিটি। তার মধ্যে কোন সত্তাটার উদ্ধারণ ঘটে এটা আমাদের প্রথমবার করতে হবে। চোখ যায় না, একবারে যে ইনস্টল হয়েছে আর যায় না, কান যায় না, নাক যায় না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই হঠাৎ করেই যায় না, সবগুলোই আমাদের সাথে থাকে। একটা জিনিস আমাদের দেহ থেকে যায় আবার ২৭ দিন পর ফিরে আসে, সেটা হলো নারীদের রজস্রাব। নারীদের রজস্রাবটা একবার ৩ দিন এই লোকধামে থাকে, তারপরে আবার ঊর্ধ্বগমনে যায়, ২৭ দিন পর আবার ফিরে আসে। এটা ছাড়া আপনারা সারা পৃথিবীর সকল মোল্লা মুন্সি, সকল গবেষক খুঁজে দেখেন যে মানব দেহ থেকে কে বাইরে যায় কিছুদিনের জন্য আবার আসে। এই জন্য গল্পটা হচ্ছে চোখ এবং রজস্রাবের মধ্যে। চোখ বলছে, রজ দিদি তোমাকে তো কয়েকদিন আমরা দেখি, তারপরে আর দেখি না কেন, তুমি কোথায় যাও? রজস্রাব বলছে, দাদা প্রকৃতির নিয়মে আমি ৩ দিন এই লোকধামে থাকি, কিছু স্বর্গীয় ইঙ্গিত, স্বর্গীয় বাণী, স্বর্গীয় পাঠন পঠন তথ্য উপাদান এগুলো আমি নিয়ে আসি, নিয়ে এসে বিশ্ববাসীকে জানাই, জানিয়ে ৩ দিন বা ৩.৫ দিন পরে আমি আবার আমার নিজের আলয়ে বা নিজের দেশে, নিজের জন্মস্থানে, পবিত্র স্থানে চলে যাই। সেখানে শব্দটা ব্যবহার করছে মিরাজ, মানে আমি ঊর্ধ্ব আরোহণ করি। এই মূলত কাহিনী একটু, ওই রজস্রাব ৩ দিন বা ৩.৫ দিন বাইরে থাকে, তারপরে ২৭ দিনের জন্য থাকে না, ২৭ দিন পর আবার আসে। মূল কাহিনী হলো একটু, আর অন্য কোনো কিছুই এখানে নেই। তাহলে আমরা জানি যে আমাদের একটি সত্তার ঊর্ধ্বগমন ঘটে, সেটা হলো রজস্রাব। এইটাকে আরবি ভাষাতে আরব্য পণ্ডিতরা, আরব্য গবেষকরা, আরব্য রূপকাররা নাম রাখছেন নবী, যিনি স্বর্গীয় ভাব এই পৃথিবীতে আনয়ন করেন। এখন নবীটাকে যদি আমরা আরো ক্লিয়ার করি, স্বর্গীয় বাণী কয়জনে বহন করে? পুরুষ দেহে দাঁত আর দাড়ি, আর নারী দেহে দাঁত, স্তন আর রজস্রাব, এই ৩টা সত্তা স্বর্গীয় বাণী বহন করে। যেমন সন্তান মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে, প্রসব হওয়ার পরে যে যা যা নিয়ে আসে সেটা তার আদি মাল, আদি উপাদান, আদি বস্তু।
আস্তে আস্তে বড় হয়, সন্তান দাঁত আসে, কেউ চিঠি দিয়ে কেউ ফোন করে আনে না, কেউ মেসেজ দিয়ে আনে না দাঁতকে, স্বর্গধাম থেকে আসে। দাঁত এসে একটা মেসেজ দেয় যে সন্তান এখন শক্ত জিনিস খাবার উপযোগী হয়েছে। তখন তার বাবা মা ভাই বোন ওই শক্ত আপেলের টুকরা, পেয়ারার টুকরা বা বিস্কুট শক্ত এগুলো দিয়ে রাখে, আর দাঁতেও সুরসুর সুরসুর করে, ওই কুটকুট করে কামড়ায় আর ঘুরে যা পায় তাই কামড়ায়। তার মানে দাঁত সুরসুর করে আর কি। যেমন কথিত আছে যে ইঁদুরের দাঁত সুরসুর করে, এই জন্য ইঁদুর মাটি কাটে। ইঁদুর যদি মাটি নিয়মিত না কাটে, ইঁদুরের দাঁত কয়েক ইঞ্চি লম্বা হয়ে যাবে। ফিরে কান গেল নাকি? ইঁদুরের দাঁত কয়েক ইঞ্চি লম্বা হয়ে, তাই ইঁদুর ঠিক আছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে আর পাচ্ছি। মানুষের ক্ষেত্রে সন্তানের যখন দাঁত গজায় তখন সে যা পায় তাই গালে দেয়। তাহলে দাঁত একটা ডিভাইনাল মেসেঞ্জার বা ডিভাইন মেসেঞ্জার, স্বর্গীয় বার্তাবাহক। তারপরে আসে পুরুষের দাড়ি। দাড়ি আসার পরে একটা মেসেজ দেয় যে তোমার কিশোর জীবনকে শেষ করা হলো, ধ্বংস করা হলো, মেরে ফেলা হলো, হত্যা করা হলো, তোমাকে যুবকে উন্নীত করা হলো, তুমি এখন থেকে যুবক, তোমার আর কোনো বিচার কিশোর আইনে হবে না, এখন যুবক আইনে তোমার বিচার হবে। এই দাড়ি হলো শেষ নবী বা খাতামান নবী পুরুষ দেহের জন্য। আর নারী দেহের ওই কন্যা সন্তানের প্রথমে দাঁত, তারপরে স্তন আসে। স্তন আসার পরে একটা মেসেজ দেয় যে তুমি বয়সন্ধিকালে এসছো, একা আর বাইরে যেতে পারবে না, তুমি মামার কোলে আর নানার কোলে লাফ দিয়ে আর উঠতে পারবে না, আগে যেমন উঠছিলে ওই রকম আর লাফালাফি করতে পারবে না, তোমার বয়স হয়েছে, তোমার এখন শান্ত হওয়া দরকার। এই মেসেজটা দিল স্তন এসে উদ্গত হয়ে। স্তনকে তো চিঠি দিয়ে আনে না, কেউ ফোন করে আনে না, কেউ মেসেজ দিয়ে আনে না, এটা তো স্বর্গ থেকেই আসে। মর্তধাম হলো এই দেহ, স্বর্গধাম হলো অলক, যদি আমরা দেহর প্রেক্ষিতটা ধরি। আর যদি একই দেহে প্রেক্ষিত ধরি, যেখানে জরায়ু হবে স্বর্গ আর দেহ হবে মর্তধাম, সেটার প্রেক্ষিত আলাদা। আর এইটার প্রেক্ষিত হবে অলকটা হবে স্বর্গ আর দেহটা হবে লোকধাম বা লোকালয়। তাহলে অলকধাম থেকে স্বর্গধাম থেকে এই লোকধামে স্তনটাই এসছে। অতএব স্বর্গীয় বাণীবাহক, স্বর্গীয় বার্তাবাহক। আরবি ভাষায় বললে এটাকে নবী বলতে হবে। লোকধামে যারা সংবাদ বহন করে তারা হলো সাংবাদিক, খবরদাতা। আর অসিধামের সংবাদ যারা এই লোকধামে বা মর্তধামে নিয়ে আসে তারা হলো আরবিতে নবী, বাংলা ভাষা হলো বসিদ। ব দন্ত স্বয়ের অস্বীকার, ধ, দ না ধ। বসিদ মানে হলো স্বর্গীয় বার্তাবাহক, স্বর্গীয় বাণীবাহক, ডিভাইন মেসেঞ্জার। অথবা নাবিউ সামাবিউ, যারা আকাশের বাণী নিয়ে আসে, স্বর্গীয় বাণী নিয়ে আসে তারা। আর রজস্রাব হলো এক্সটার্নাল, নারীদের এক্সটার্নাল সর্বশেষ ওই শুধু এসে একটা ঘোষণা দিয়ে দিল যে তুমি এখন আর কিশোরী নাই, তুমি এখন যুবতী হয়ে গেছ, তোমাকে মানব চাষের জন্য, সন্তান উৎপাদনের জন্য তোমাকে বিবাহ দেওয়া যাবে, তোমাকে পরের বাড়িতে যেতে হবে। যদি আমাদের এই বঙ্গদেশের কথা বলছি, আবার এই পৃথিবীর অনেকগুলো দেশ আছে, যেমন আফ্রিকার কয়েকটা দেশ আছে, ছেলে মেয়ের বাড়িতে বিবাহ বসে আসে, ছেলে থাকে সব সময় তার শ্বশুর বাড়িতে, মেয়ে বাড়ি ছেড়ে যায় না। আর আমাদের এই ভারতীয় উপমহাদেশে মেয়েরা স্বামীর বাড়িতে আসে, আর আফ্রিকার কিছু দেশে ছেলেরা স্ত্রীর বাড়িতে গিয়ে থাকে। আমরা এই আমাদের উপমহাদেশের কথা বলছি। এই মানে কি রজস্রাব এসে এই স্বর্গীয় সংবাদগুলো বহন করে। এই ব্যাপারে পবিত্র কোরআন মাজিদের একটা আয়াত আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। বার্তাবাহক স্বর্গ থেকে যে বাণী নিয়ে আসে এটা তোমরা গ্রহণ করো। ওয়ামান নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদেরকে তিনি যা নিষেধ করেন তা তোমরা পরিহার করো। এইটা রজস্রাব, রজস্রাব। আমি আপনার তিতা টিভির মাধ্যমে সারা পৃথিবীর অন্ধ, উন্মাদ, আফিংখোর, মোল্লা মুন্সি, ওয়াইজিন বক্তা, হিন্দু ঠাকুর পুরোহিত, তারপরে ব্রাহ্মণ, সবগুলোকে মেসেজ দিয়ে দিলাম ডিভাইন মেসেঞ্জার, স্বর্গীয় অবতার, স্বর্গীয় বার্তাবাহক, পুরুষ দেহের দাড়ি আর নারী দেহের রজস্রাব। আর এই আয়াতের হাকিকতে বক্তা, এই আয়াতের বক্তা হলো সেই রজস্রাব। রজস্রাব বলছে যে আমি যা, না কেউ বলছে যে জ্ঞান বলছে, এখানে এই আয়াতের বক্তা হলো জ্ঞান। জ্ঞান বলছে যে মা তাকুমুর রাসূল,
মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, স্বর্গীয় বার্তাবাহক যেই বাণী নিয়ে আসে এটা তোমার গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, উনি যা নিষেধ করে তা তোমরা বর্জন করো। রজস্রাব আসে নিষেধ করে কয়টা দেখেন। রজস্রাব এসে বলছে যে ডেঞ্জারাস, লাল বাতি, তারপরে রেড ফ্ল্যাগ, লাল পতাকা উড়াই দিছে। খবরদার 3.5 দিন বা 3 দিন কেউ এখানে মৈথুনের জন্য আইসো না, ডিয়ারিং অবস্থা, এটা নিষেধ। আর আদেশ হলো তুমি এখন যুবতী হয়েছো, তোমাকে মানব চাষের কাজে লাগতে হবে বা মানব চাষ শুরু করতে হবে, তোমাকে পরের বাড়িতে বিবাহের জন্য যেতে হবে। আর এই আমি যখন বিদায় হব, রজস্রাব বলছে যে আমি যখন বিদায় হব, মানে পবিত্র কাল আরম্ভ হবে, তখন থেকে 12 বা 13 তারিখ থেকে আরম্ভ করে 20 তারিখের ভিতরে সন্তান নেওয়ার জন্য যে সমস্ত পুরুষ বা দম্পতি আগ্রহ প্রকাশ করে যে আমরা সন্তান রূপে আবার জন্ম নিব, এই ধরাধামে আবার সন্তান রূপে আসবো, তারা যাতে সেই 10 তারিখ থেকে 20 তারিখের ভিতরে মিলনগুলো করে। আর শোনো, বিশ্ববাসীকে আমি এই খবরটাও দিয়ে গেলাম, যদি 10 থেকে 20 তারিখের ভিতরে বেজোর দিনগুলোতে স্বামী স্ত্রী দৈহিক মিলন করে তাহলে পুত্র সন্তান হবে, আর জোর দিনগুলোর ভিতরে যদি দৈহিক মিলন করে তাহলে কন্যা সন্তান হবে। আমি এই নিউজটা দিয়ে গেলাম। রজস্রাব আরো বলছে, শোনো বিশ্ববাসী, আমি যে স্বর্গীয় নিউজগুলো আনছি, স্বর্গীয় বাণীগুলো আনছি, এগুলো শোনো। কোন দম্পতি বৈজ্ঞানিক কোনো পদ্ধতি যদি ব্যবহার না করতে চায়, তাহলে তারা যেন আমার বিদায়ের, আমি চলে যাওয়ার, আমি ওই স্বর্গে যাওয়ার, মেরাজে যাওয়ার পরে 21 থেকে 28-এর ভিতরে মেলামেশা করে। ওখানে 1 কেজি 2 কেজি বীর্য দিলে কোনো বাচ্চা আসবে না। এই জন্য মেডিকেল সায়েন্সে ওই যে পরিবার পরিকল্পনার ট্যাবলেট হলো 28টি, মায়াবড়ি, ওই 28টি ট্যাবলেটের ভিতরে 21টি থাকে সাদা, আর পরের 7টা থাকে আয়রন ট্যাবলেট লাল। এই 21 দিন পর্যন্ত বাচ্চা আসার সম্ভাবনা থাকে, আর পরের যে 7 দিন, এই 7 দিনে বাচ্চা আসবে না। আবার রজকে আনতে হবে, এই জন্য লাল ট্যাবলেট, আয়রন ট্যাবলেটটা খাওয়া লাগে। এইটা হলো বৈজ্ঞানিক পদ্ধতি। আর এইটা, এই বৈজ্ঞানিক পদ্ধতি কেউ যদি ব্যবহার না করে, তাহলে এই আমি যেদিন মেরাজে যাব সেদিন থেকে 21 দিন পর্যন্ত কেউ যাতে এই জননালীতে বীর্যপাত না করে, এটা একটা ভালো জিনিস। আর কেউ যদি বীর্যপাত করতে চায় তাহলে 22 থেকে 28-এর ভিতর করলে চলবে, তখন কিন্তু আর এই ঘাটে কেউ থাকে না। এই ব্যাপারে মাতাল রাজ্জাক, আমাদের বাংলাদেশের একজন মরমী কবি মাতাল রাজ্জাক বলছেন, ঘাটে একবার আসি, একবার যাই, ঘাটে একবার আসি, একবার যাই, যাইয়া দেখি শ্যাম ঘাটে নাই। অর্থাৎ 22 থেকে 28 পর্যন্ত এখানে সন্তান সৃষ্টি করা আর লালন পালন করার জন্য সাদা ঈশ্বর, কালো ঈশ্বর, অর্থাৎ আরবিতে বললে আল্লাহ এবং রব, আর বাংলা ভাষায় যদি আমরা সংস্কৃত ভাষায় বলি ব্রহ্মা এবং বিষ্ণু, আর আমাদের বাংলা ভাষায় যদি বলি গায় এবং সাঁই, এরা থাকে না। সন্তান লালন সৃষ্টি করা, লালন পালন করার জন্য থাকে না। 22 থেকে 28 পর্যন্ত ফুল ফ্রি থাকে যারা, আর এরা মেরাজ চলছে, গুপ্ত ব্যক্ত আলাপে চলে গেছে। এবারে মহাত্মা লালন সাইজে একটা গানের ভিতরে লিখছে কি, এই মিরাজের যে পানিটা, এই যে গুপ্ত ব্যক্ত হয় আলাফল, ওই মিরাজের গানটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, চর্চা নাই। হ্যাঁ, যাই হোক, তাহলে এইটা ঊর্ধ্বগমন করেছেন স্বয়ং আমাদের রজদেবী বা রজস্রাব, যেটা বাংলা ভাষায় বলা সরস্বতী দেবী, তার হয়েছে ঊর্ধ্বগমন, এখানে অন্য কারো নয়। এবার যদি আমরা পরবর্তী যে প্রশ্নটা আসে এটা দেখি, যে কিভাবে নাকি সশরীরে, তাহলে আচ্ছা গুরুজি, একটা এখানে আরো যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, এই বিষয়টা আর উম্মে হানির সাথে সম্পর্ক, এই পুরো বিষয়টা একটু আলোচনা করেন।
আচ্ছা, দর্শক মন্ডলী, আমার মনে হয় হয় কারেন্ট চলে গেছে, না হয় টেকনিক্যাল কোনো ত্রুটি হয়েছে। জি, গুরুজি, আপনার কি কারেন্ট চলে গেছে? হ্যাঁ, হ্যাঁ, আবার ঠিক আছে, আবার যুক্ত হন। আচ্ছা, গুরুজি শীঘ্রই আবার চলে আসবে। কিছুক্ষণ অপেক্ষা করুন, এটা যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে। আচ্ছা, অনেকের অনেক প্রশ্ন আছে, তা আপনারা অনুষ্ঠানের শেষের দিকে অপেক্ষা করেন, আমি যুক্ত হওয়ার জন্য লিংক দিয়ে দিব। আপনারা নিজে থেকেই গুরুজির সাথে কথা বলে আপনাদের প্রশ্নগুলো উত্থাপন করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ। সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, আপনার জায়গায় এসেছি আমরা। হ্যাঁ, সমস্যা নেই। আপনি হ্যাঁ, একটু স্ক্রিনটা পেয়েছি আবার। বিদ্যুৎ পেয়েছি পরের স্ক্রিনটা আমাকে একটু হ্যাঁ, দিয়ে বিদ্যুৎ রাখেন। আবার পেয়েছি। পরের সেটাই। হ্যাঁ, এটা যাবো। হ্যাঁ, হ্যাঁ, বলে দিব। আমরা আগে স্ক্রিনে যাইনি। আবার তো আমাদের ই করা লাগবে। এই হ্যাঁ, সবকিছু চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি আবার আসতেছি, ওয়ার্ডের ফাইলটা খুলে। হুম। যাক, আজকে বিদ্যুতের বিভ্রাটের কারণে একটু দুঃখ প্রকাশ করি। এই তো, তাই না? না, সমস্যা নেই। আমাদের দর্শকরা কেউ যাননি, সবাই আছেন আচ্ছা। আপনার আলোচনা শোনার জন্য। আমরা হ্যাঁ, আমরা এখানে ছিলাম যে কিভাবে ঊর্ধ্বগমন হয়েছিল, স্বপ্নযোগে নাকি ধ্যানযোগে? আচ্ছা, আমার আমার একটা প্রশ্ন ছিল যে জি, অ কিছু জিনিস মনে হয় আ না বলাই থেকে গেল। যেমন ১ম আকাশ, হ্যাঁ, ২য় আকাশ, তারপরে ৩য় আকাশ, এইভাবে। আর আচ্ছা, উম্মে আচ্ছা। হানি ব্যাপারটা, সেটার হকিকতটা শোনা হয়নি। ও আচ্ছা, আচ্ছা। এগুলো আমি ১ম দিকে শুরু থেকে শেষ পর্যন্তই প্রায় বলে ফেলেছি। তারপরেও যদি আবার আমরা হ্যাঁ, না, একটা, একটা করে বলেছেন, আলাদা, আলাদা করেন। পুরো জিনিসটা একটা সামারি, হ্যাঁ, যে হ্যাঁ। একটা সামারি করে দেন। হ্যাঁ। আমরা তখন বলেছিলাম যে আমাদের এই মেরাজ গল্পের ভিতরে যে উপাদানগুলো আছে, সেই উপাদান ছিল আদম, আবু তালিব, ইউসুফ, ইদ্রিস, ইব্রাহিম, ঈসা, উম্মে হানি, কাবা, ৪ টি নদী, ছাদ, জমজমের পানি দিয়ে ওই যে তার হৃৎপিণ্ড ধোয়া, তারপরে জিব্রাইল, ৩ টি পাত্র, পবিত্র স্থান, বাইতুল মামুর, বুরাক, রফরফ, সিদরাতুল মুনতাহা, সিনা চাক, হিন্দা, হারুন আর রজব। এই জিনিসগুলো উপাদানের ভিতরে ছিল, সেগুলোর মূলক আমরা বের করে প্রথম দিকে দেখিয়েছি। দেখেন, একটু স্মরণ করেন যে আদম ছিল শুক্র, তাহলে উম্মে হানি এখানে ছিল কি? উম্মে হানি ছিল হানির মাতা, যাকে মূলকে মরমীবাদীরা মূলকে শুক্র বলে। অর্থাৎ পৃথিবীতে যতগুলো, আপনি যদি দেখেন যে পৃথিবীতে যতগুলো নারী চরিত্র আছে আর যতগুলো আহ, নানি, দাদি, ভাবি, ফুফু, খালা চরিত্র আছে, দেবী চরিত্র আছে, সেটা সারা পৃথিবীর সকল পুরাণের ভিতরে একমাত্র আদি মাতা হলো রজস্রাব, আর সকলগুলোই হলো পুরুষ জাতির শুক্র। তাহলে এখানে উম্মে হানি পুরুষ জাতির শুক্র, মা জুলেখা, মা খাদিজা, মা আয়েশা সবগুলো পুরুষ জাতির শুক্র। এখানে মা লক্ষ্মী, মা দুর্গা, মা পার্বতী সবগুলো পুরুষ জাতির শুক্র, এক্সেপ্ট হলো আদিমাতা। এইখানে আমাদের ভারতীয় পুরাণে মা সরস্বতী, এটা হলো পুরুষ জাতির না নারী জাতির রজস্রাব। আর যদি আমরা গ্রিক মিথোলজিতে বলি, মা ইভ, অ্যাডামের স্ত্রী মা ইভ। ইভ হলো ইভিনিং এর সংক্ষিপ্ত রূপ। ইভিনিং হলো সন্ধ্যা লগ্ন, মানে গোধূলি লগ্ন, মানে পশ্চিম আকাশের লালিমা।
তাহলে ইব শব্দের অর্থ লাল রঙের আভা, রঙিন আভা। এইটাকে ট্রান্সলেশন করে আরবিতে আনা হয়েছে হাওয়া। হাওয়া শব্দের অর্থ লাল রঙের আভা, রক্তিম আভা। অর্থাৎ এইটা ট্রান্সলেশন। আর অন্য অন্য জায়গায় ট্রান্সলিটারেশন করে আনা হয় জিব্রাইল, ওখানে গ্যাব্রিল, এখানে হয়েছে জিব্রিল। আবার ওইখানে মাইকেল, এখানে করা হয়েছে মিকাইল। আর ট্রান্সলেশন করে আনা হয়েছে হাওয়া। হাওয়াকে যখন হাওয়া বলা হয়েছে আরবিতে, মজার বিষয় হলো পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হাওয়া শব্দের কথা উল্লেখ নেই। লেখা আছে আদমের স্ত্রীর ব্যাপারে, সেই মেয়েটি, ওই মেয়েটি, তার স্ত্রী, এই বিশেষণ ব্যবহার করা আছে। হাওয়া নাম পবিত্র কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কেউ দেখাতে পারবে না। এই মা হাওয়া, মা ইব আর মা সরস্বতী বাদে সকল নারী চরিত্রগুলোই হলো পুরুষ জাতির শুক্র। পুরুষ জাতির শুক্রকে সবসময় নারী চরিত্রে পার্সনিফাইড করা হয় বা নরোত্তারক করা হয়। আর শিষ্ণ, জ্ঞান, এইগুলোকে সবসময় পুরুষ চরিত্রে পার্সনিফাইড করা হয়। তাহলে উম্মে হানি হলো পুরুষ জাতির শুক্র। এগুলো পুরোটাই রূপকথা, পুরোটাই গল্প, শিক্ষণীয় গল্প। সেখানে বাস্তবে উম্মে হানি আর বাস্তব উম্মে হানির ঘরে যাওয়া এগুলো কখনোই গ্রহণযোগ্য নয়। এগুলো রূপকথা, উপমান বিষয় আছে। আচ্ছা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে ষষ্ঠ আসমান। এই ব্যাপারে আমরা প্রথম আসমান, দ্বিতীয় আসমানের ব্যাপারে বলেছি। এই যে এই জায়গাটাই ক্লিয়ার করেছি। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সঙ্গে দেখা হয়েছিল। এইটা বাংলা অর্থ হলো মৃন্ময়। এটা হলো পুরুষ জাতির শুক্র। তৃতীয় আসমানে হযরত ইয়াহিয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল। এইটা বাংলা অর্থ হলো শৌচাগার বা বিদ্যুৎ। ইয়াহিয়া বিদ্যুৎ। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে তৃতীয় আসমানে। এটা গ্রিক মিথোলজিতে বলে জোসেফ, আরবিতে বলছে ইউসুফ, যার কোনো আবরণ নাই, একেবারে উলঙ্গ। সেটা হলো আমাদের পালনকর্তা নামক অমৃত জল। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। ইদ্রিস গ্রিক মিথোলজিতে ইনক, আরবিতে এসে হয়েছে ইদ্রিস। বাংলা অর্থ হলো শিক্ষক, আর দেহতাত্ত্বিক মূলক হলো জ্ঞান। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা। এইটা গ্রিক মিথোলজিতে অ্যারন, আরবিতে এসে হয়েছে হারুন। বাংলা অর্থ হলো সূর্য। এর মূলকটা হলো জরায়ু। কারণ জরায়ুর চেয়ে উঁচুতে, জরায়ুর চেয়ে দূরে আর আমাদের এই পৃথিবীতে কোনো কিছুই নাই। এই ব্যাপারে মহাত্মা লালন সাঁইজি একটা বাণীতে উনি বর্ণনা করছেন যে, সে আর লালন একখানে রয়, তবু সহস্র যোজন ফাঁকরে, আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির কাছে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই যে জরায়ু, এটা অনেক দূরে, অর্থাৎ মানব দেহের একেবারে শেষ প্রান্ত, মানে এই পৃথিবীর শেষ প্রান্ত, মানব দেহ নামক পৃথিবীর শেষ প্রান্তে অবস্থিত এই জরায়ু। এখানে এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, অর্থাৎ একেবারে প্রান্তস্থিত বড়ই গাছ। সেটা হলো নারীদের যোনি। এইটাকে বলা হয়, কাঁটার সঙ্গে তুলনা করে বলা হয়েছে কাঁটাযুক্ত গাছ। এইটা ছিল পঞ্চম আসমানে। আর ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম একেবারে শেষ পর্যায়ে ষষ্ঠ আসমানে গেছে। হযরত মূসা আলাইহিস সালামের গ্রিক মিথোলজিতে বলা হয়েছে মোসেস, আরবিতে বলা হয়েছে মুসা। আর বাংলা অর্থ হলো তারক বা খুর, খুর দাড়ি কাটা খুর বা ব্লেড। এইটা মূলকটা হলো নারী জাতির জরায়ুমুখ, এচুয়ারি। বাংলায় বলে এটা ত্রিবেণী, তিনটি ধারার মোহনা, ত্রিপুর, ত্রিশূল, ত্রিবেণী, ত্রিপিটক, ত্রিশৃঙ্গ। এই জরায়ুমুখকে বলা হয়। কারণ এই যৌনাঙ্গ থেকে, এই জনন যন্ত্রটা থেকে 7 প্রকারের জল বের হয়। তার মধ্যে 3টা জল বের হয় জরায়ুর ভিতর থেকে।
রজস্রাব, অমৃত সুধার অমৃত মধু, 3টা জরার ভিতর থেকে নিঃসৃত হয়, আর 4টি জল জরায়ুমুখের বার থেকে নিঃসৃত হয়, জনিমুখ থেকে জরায়ুমুখ পর্যন্ত। এখান থেকে 4টি জল বের হয়। এই 3টি জল ভিতর থেকে বের হয়, এই জন্য একে বলা হয় ত্রিবেণী, ত্রিপিটক। এবং পবিত্র কোরআন মাজিদের যে নামটা এসছে এই 3 থেকেই এসছে। এটা কারণ ধাতু থেকে এসছে। কারণ মানে একটা সিং, দুইটা সিং। কারণ হলো একটা সিং, আর কারনাইনে হলো 2টা সিং, আর কুরআনুন হলো অনেকগুলো সিং। এই ধরনের একটা গ্রন্থের নাম, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নামও কিন্তু এই ত্রিপিটক। ত্রিপিটক হলো এই ত্রিশৃঙ্গ, ত্রিপুর, ত্রিশূল, ত্রিধারা, ত্রিবেণী। তাহলে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম এবং মুসলমানদের ধর্মগ্রন্থের নাম এক ও অভিন্ন। তাহলে আপনার কথাটা ছিল যে 7টা আসমানে কে কিভাবে আসে, তাহলে আমরা এখানে পেলাম যে 7টা আসমানের 6 আসমানে, 6ষ্ঠ আসমানে হজরত মুসা, আর 7ম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, মানে ইব্রাহিম। গ্রিক মিথোলজিতে ছিল আব্রাহাম, আরবিতে এসে হয়েছে ইব্রাহিম। বাংলা অর্থ হলো অনেকের পিতা, আর পিতা হলো পুরুষ জাতির কৃষ্ণ বা শুক্র, অর্থাৎ পুরুষাঙ্গ। এটা 7ম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। একটাও রক্ত মাংসে গড়া মানুষ না, আমাদের মানব দেহে বিদ্যমান বিষয়বস্তু ও ইন্দ্রিয়াদি। অতএব এগুলাকে বাস্তব মানুষ ভাবা, ইতিহাস ভাবা, ক্রিটিসাইজ করা, মন্দ কথা বলার কোনো সুযোগ নাই। এটা একেবারে সুপার ফিলোসফি, সুপার সায়েন্স, ইউনিভার্সাল সায়েন্স। এটা এই মরমিবাদটা বা দেহতত্ত্ববিদ্যা, যেটা আরবিতে বলে এলমে হাকিকত বা এলমে লাদুন্নি, এটা যারা জানে না এরা সব সময় উশৃঙ্খল বিশৃঙ্খল। এই জন্য পৃথিবীতে সর্বস্থলে, সর্ব জায়গায়, সর্বযুগে মোল্লা মুন্সিরা সবচেয়ে বেশি উশৃঙ্খল বিশৃঙ্খল। সেটা হিন্দু মোল্লা মুন্সি হোক, ঠাকুর পুরোহিত হোক, যে যে নামে ডাকে, সেটা বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক আর মুসলমান। আর আমাদের উপমহাদেশে ঘটনাটা ঘটছে কি, মোল্লা মুন্সিরা তো জ্ঞান রাখেই না, তাদের চেয়েও একেবারে জঘন্য নিম্নমানের জ্ঞান নিয়ে আমাদের উপমহাদেশে কিছু এই নাস্তিক নামধারী, মানে নিজে নিজে নাস্তিক নাম ধারণ করে ওই মোল্লা মুন্সিদের রূপকথার উপরে ক্রিটিসাইজ করতে গিয়ে এমন কিছু কথা বলে যা অমার্জনীয়, যার কারণে এই বাংলাদেশের ইতিহাসে কয়েকবারই এই নাস্তিকদের বিপক্ষে বা নাস্তিকদের বিরুদ্ধে বেশ কিছু সোচ্চার আন্দোলন, দাঙ্গা হয়েছে। কারণ মোল্লা মুন্সিরা তো বলে রূপক বিষয়গুলা, এটাকে ওরা ইতিহাস মনে করে চালায়, বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক এই মিথোলজিকে ইসলামিক হিস্ট্রি নামে চালিয়ে এখানে সার্টিফিকেটও দেওয়া হয়। বুঝলাম ওরা রূপকথাকে ইতিহাস বলছে, কিন্তু নাস্তিকরা কিভাবে একজন রাসূলকে বদনাম করে, একজন নবীকে বদনাম করে, নবী বিবাহ করছে, নবী এতগুলা করছে, এই নবী ছোট মেয়ে বিবাহ করছে, বুড়ি মেয়ে বিবাহ করছে, এগুলা তো একটাও ইতিহাস না, বাস্তব না। যেমন নবীর ব্যাপারে বলা হয়েছে কি যে 6 বছরের মেয়ে বিবাহ করছে নবী। 6 বছরের মেয়ে বিবাহ করা নিয়ে আমি দেখলাম যে এই কিছু অল্প বয়সী নাস্তিক, এখন নুনুর মাথায় শক্ত হয় না, কিন্তু এই অল্প বয়সী নাস্তিক এরা নবী ছোট একটা মেয়েকে বিবাহ করলো, আরে তোর যে এতে জ্বলে উঠলো, তোর পাছা জ্বললো 6 বছরের মেয়ে বিয়ে করা নিয়ে। আমাদের মহাত্মা লালন সাইজি যে বলছে যে 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, কোনটাতে হয় ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। তাহলে আমার কথা হলো যে নবীজি 6 বছরের মেয়ে বিয়ে করছে, এটা গল্প। এটা শুনে যদি তোমার হোগা জ্বলে ওঠে, তাহলে লালন সাইজি 6 মাসের মেয়ের বিয়ে বিবাহ দিচ্ছে, 9 বছরে 9 মাসে তার 3টা কি 9 মাসে গর্ভ হয়েছে, 11 মাসে 3টি সন্তান হয়েছে, এই কথা শুনলে তোমার হোগাই থাকবে, হোগা খুলে পড়ে থাকবো। বোঝো না, না জেনে না বুঝে অল্প বয়সী কিছু ছেলে নাস্তিক সেজে এইটা 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 এটা, যেগুলো আমরা গ্রহণ করি না, যে সমস্ত বিষয় সেগুলো হাদিসেও গ্রহণ করা হয়নি, এরা ওই হাদিসের ওইগুলো খুঁজে খুঁজে, এই যে ভারতে বসে একটা ছেলে
ওগুলো খুঁজে খুঁজে টিটকারি করে, ইনসাল্ট করে। আরে ওগুলো কি গ্রহণযোগ্য রূপকথা? মিরাজ নিয়ে কয়েক লাখ গল্প আছে। মিরাজের সার তুমি জানো? শেষ পর্যন্ত ঊর্ধ্বগমনটা হয়েছে কার? আমাদের এই মানব দেহ থেকে প্রতি মাসে একবার ঊর্ধ্বগমনে যায় রজস্রাব। আমি বিশ্ববাসীর সামনে বলছি, আপনাদেরকে অনন্তকাল গবেষণার জন্য দিয়ে গেলাম যে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে, পবিত্র কোরআন মাজিদের সূরা জারিয়াতের ২০-২১ নম্বর আয়াত। অতএব এই মেরাজ এটা মানব দেহের। পবিত্র কোরআন মাজিদ জীবন দর্শন, জীবন বিধান, জীবন বিজ্ঞান, এর প্রতিটি আয়াত প্রতিটি শব্দই জীবনের সঙ্গে মিলবে। আপনারা মক্কায় নিয়ে যেতে কেউ বলে নাই, মক্কায় নিয়ে গেছে হাদিস আলারা। পবিত্র কোরআন মাজিদ সবার জন্য, সর্বযুগে সর্বকালে সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটি মহাগ্রন্থ। এই গ্রন্থের একটি আয়াত বা একটি শব্দ ভুল না। আর যারা এটা না বুঝে ভুল ব্যাখ্যা করছে তাদের ভুলের উপরে আপনার টিটকারি করতে পারেন না। আপনাদেরকে টিটকারি করতে গেলে এটার বাস্তবতা লাগবে, এটার দর্শন লাগবে, এটার কি বলা হয় বাস্তব প্রয়োগ লাগবে, এটার বিদ্যমানতা লাগবে, এটার অবস্থান অবস্থিতি লাগবে। ছাড়া আপনি একটা গল্পের উপরে অমুক মোল্লা একটা গল্প করছে, সেই মোল্লার গল্পের উপরে এই নবীকে নিয়ে টিটকারি করতে পারেন না। নবী হলো চিরন্তন, নবী হলো আদি অনন্ত, নবী হলো মানব দেহ চিরবিদ্যমান। এই মদিনায় শুয়ে রয়েছে, মক্কায় শুয়ে রয়েছে, দুধ মায়ের কাছে যা দুধ খাইছে, তারপরে কিছু লোক নিয়োগ দিয়েছে, কিছু যুদ্ধ করছে, কিছু বিবাহ করছে। এগুলো সব রূপকথা, অ্যারাবিয়ান মিথোলজি, নট অ্যারাবিয়ান হিস্ট্রি। পৃথিবীর কেউ বলতে পারবে না যেগুলো অ্যারাবিয়ান হিস্ট্রি। এগুলো অ্যারাবিয়ান মিথোলজি, এগুলো ইসলামিক মিথোলজি, হিন্দু মিথোলজি, বৌদ্ধ মিথোলজি। এগুলোকে কেউ বৌদ্ধ হিস্ট্রি বলে না, এগুলোকে হিন্দি হিস্ট্রি কেউ বলে না। কেন আপনারা মুসলমানরা হিস্ট্রি বলেন? তো মুসলমানরা হিস্ট্রি বলে কারে? শিক্ষিত, এই কি বলা হয় একাডেমিক ভাবে, প্রাতিষ্ঠানিক ভাবে কিছু অক্ষর জ্ঞান পাওয়া এই শিক্ষিত মূর্খরা এগুলাকে ইতিহাস নামে চালায়। যেমন সৈয়দ আমির আলী, বিশাল ইতিহাসের লেখক, ইসলামের ইতিহাসের লেখক সৈয়দ আমির আলী, তার বই পড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক হিস্ট্রিতে অনার্স মাস্টার্স করছে, ডিগ্রি দেওয়া হয়। ইসলামের ইতিহাস এগুলা যত বক্তা ওয়াইজিন টোটালটাই এই রূপকথাকে ইতিহাস নামে চালায়। আর এই মতবাদকে ধর্ম নামে মিথ্যা ছলনাবাজি করে এই সার্কাস গুলো চালায়, মানুষকে বিভ্রান্ত করে। এগুলো হলো মুসলমানদের ইসলামী মতবাদ, নট এটা ধর্ম। মতবাদ আর ধর্ম এক না। মতবাদ হলো মানুষের বানানো, আর ধর্ম হলো আদি অনন্ত চিরন্তন। ধর্মের সৃষ্টি ধ্বংস কেউ করতে পারে না। যেমন চুম্বকের ধর্ম আকর্ষণ করা, চোখের ধর্ম দর্শন করা, বাতাসের ধর্ম উড়ানো, আগুনের ধর্ম পোড়ানো। এই মানব দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোর ধর্মের রূপক বর্ণনাটা হলো এই যে কিচ্ছা কাহিনী। এগুলো একটাও মানুষ না, আপনি একটাও বার করতে পারবেন না যে নবীর 4 খলিফায়রা মানুষ ছিল, হাসান হোসেন মানুষ ছিল, মা ফাতেমা মানুষ ছিল, একটাও না, সব রূপকথা। আমাদের দেহের কোনো না কোনো প্রত্যঙ্গের উপরে পার্সনিফাইড করে বা নরত্ব আরোপ করে এই চরিত্রগুলো তৈরি করা। এগুলো মিথোলজিক্যাল ক্যারেক্টার। মা ফাতেমা মিথোলজিক্যাল ক্যারেক্টার, মোহাম্মদ মিথোলজিক্যাল ক্যারেক্টার, তারপরে মিরাজ এটা মিথোলজিক্যাল পরিভাষা, মানে পৌরাণিক পরিভাষা, মিথোলজিক্যাল টার্মিনোলজি। আর এবার থাকলো কি বাহন। আমরা শেষ দিকে আসি, অনেক সময় হয়ে গেছে। বাহনের ভিতরে কি কি ছিল? যেমন বাহনের ভিতরে পোরাকার রফ রফ ছিল। আমরা একেবারে কাছাকাছি এসেছি, আপনি এখন সাথে থাকেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি কি বের হয়ে গেছেন? বের হয়ে গেছেন আপনি? আচ্ছা, হ্যাঁ, এইবার বোরাকার রফ রফ। ওই বোরাকটা হলো মানুষের দাড়ি, পুরুষ জাতির দাড়ি কবে গজায় এটা মনে রাখার প্রয়োজন হয় না। আর নারী জাতির রজস্রাব কবে উদ্গত হয় এটা মনে রাখার প্রয়োজন হয়। কিভাবে জানেন? এই মাসে রজস্রাব কত তারিখে এসছে, সামনের মাসে আবার কত তারিখে আসবে। দূরে ভ্রমণে গেলে, গাড়িতে, পিকনিকে, বাসে, ট্রেনে কিভাবে তারা তাদের সচেতনতা বা সাবধানতা অবলম্বন করবে এই জন্য মনে রাখে। তাহলে যেদিন রজস্রাব আগমন করে ওদিন থেকে মনে রাখার প্রয়োজন হয়। আর মনের গতি বিদ্যুতের গতির মতো। আর বিদ্যুতের নাম হলো বার্ক, বার্ক থেকে হয়েছে বোরাক। মনকে বিদ্যুতের গতির সঙ্গে, বিদ্যুতের সঙ্গে উপমা করা হয়েছে। তাহলে ওই বোরাকটা হলো মন। নবী কোথায় কিসে চড়ে ভ্রমণ করছে?
বোরাকে, বোরাক মানে কি? মন। বোরাকের প্রায়োগিক ক্ষেত্র বা টেকনিক্যাল মিনিংটা হলো মন, আর লজিক্যাল মিনিংটা হলো বিদ্যুৎ বা বজ্র। তাহলে লজিক্যাল মিনিং দ্বারা কখনোই এই পৌরাণিক বিশ্ব চলে না। পৌরাণিক বিশ্বটা চলে টেকনিক্যাল মিনিং বা প্রায়োগিক ক্ষেত্রের উপরে। যে লাঠি যে বলা হলো, খুঁটি যে বলা হলো, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি। এই খুঁটিটার লজিক্যাল মিনিং, আবিধানিক অর্থ হলো ঠেকনা, অবলম্বন, কিন্তু টেকনিক্যাল মিনিং বা প্রায়োগিক ক্ষেত্র হলো পেনিস বা শিশ্ন। তো পৌরাণিক বিশ্বটা চলে সবসময় টেকনিক্যাল মিনিং এর উপর। তাহলে এখানে বোরাকের আবিধানিক অর্থ হলো বিদ্যুৎ, প্রায়োগিক ক্ষেত্র হলো মন। যেদিন থেকে রজ আসে সেদিন থেকে মনে রাখা আরম্ভ করে নারীরা। এটা হলো নবীর প্রথম বাহন। এই বাহনে চড়ে গেছে কোথায়? আসরাবি আব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। উনি একটা রাত্রিতে মানে আমার এক দাসকে এক রাতে পবিত্র মন্দির থেকে মহাপবিত্র মন্দির পর্যন্ত ভ্রমণ করানো হয়েছে। তো পবিত্র মন্দির, মন যে জায়গায় স্থির হয় সেটা হলো মন্দির। তাহলে পৃথিবীতে যত পুরুষ আছে, সাধু বাবা হোক, দরবেশ বাবা হোক, আর ওয়াইজিন, বক্তা, ঠাকুর, পুরোহিত, ব্রাহ্মণ, হ্যাঁ, এরপরে ভিক্ষু, পাদ্রী, যতই যা হোক, সবার কিন্তু মন একটা জায়গায় স্থির হয়, সেটা হলো নারীদের যৌনাঙ্গ। মন স্থির হওয়ার জায়গা একটাই, এই জন্য এটাকে বলা হয় মন্দির। আর একটা রাতে এক মন্দির থেকে আরেকটা মন্দিরে ভ্রমণ করা হয়েছে। রাতটা ছিল 3.5 দিনে 1 রাত। দেহঘড়ি চলে 9 প্রহরে। দেহঘড়িটা চলে 9 প্রহরে। আর বিশ্বের যত ধর্মগ্রন্থ এবং মরমী বাণী আছে, এইটা পাঠ করতে হয় বডি ক্যালেন্ডার দ্বারা, দেহপঞ্জিকা দ্বারা। এইটা গভর্নমেন্ট ক্যালেন্ডার দ্বারা পাঠ করার বই না। এই মহাগ্রন্থগুলো, মরমী বাণীগুলো গভর্নমেন্ট ক্যালেন্ডার দিয়ে পাঠ করলে একটা ডেটও মিলবে না, কোনো কিছুই হবে না। অথচ ওরা করে, ঠাকুররাও করে তাদের পঞ্জিকা দ্বারা, আর মুসলমানের মোল্লা মুন্সিও করে গভর্নমেন্ট ক্যালেন্ডার দ্বারা। সবে বরাতের রাত, সবে কদরের রাত, এগুলো কিন্তু ওরা বার করে। 16 আনা ভুল, 16 আনা অজ্ঞতা, মূর্খতা। বডি ক্যালেন্ডার দ্বারা বার করতে। বডি ক্যালেন্ডারের দিন হয় 27 দিনে 1 দিন আর 3.5 দিনে 1 রাত। রজকালটাকে বলা হয় 1 রাত, 3.5 দিনে 1 রাত। পবিত্র কালকে বলা হয় 1 দিন। পবিত্রতা কাল চলে 27 দিন। আমাদের সৌরজগতের 27 দিনে 1 দিন, সৌরজগতের 3.5 দিনে 1 রাত। আর এখান থেকে বের হয়েছে সারা পৃথিবীতে এখন পর্যন্ত যে গণনা পদ্ধতি আছে, সেই গণনা পদ্ধতি অনুযায়ী রাতের নাম 1টা আর দিনের নাম 7টা। আমি আপনার মাধ্যমে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সকল গবেষক, দার্শনিক, চিন্তাবিদ, লেখক, গবেষককে আমরণ চ্যালেঞ্জ করে গেলাম, কেন রাতের নাম 1টা হলো আর দিনের নাম কেন 7টা হলো? কোত্থেকে এসছে, কোন সূত্র দ্বারা, কারা এটা নির্মাণ করেছে? একমাত্র দেহতত্ত্ব ছাড়া, এলমে লাদুন্নি বা এলমে হাকিকত বা এলমে মিনহাজ ছাড়া পৃথিবীর কোন মানুষ এটা সুরাহা দিতে পারবে না। রাতের মধ্যে কি সমস্যা হলো যে তার নাম মাত্র 1টা আর বাকি নাম রাখা হলো না? আর দিনের মধ্যে কি হলো যে দিনের নাম 7টা রাখা হলো আর রাতের নাম 1টা রাখা হলো? কারণটা কি? যথেষ্ট যথেষ্ট কারণ আছে, যথেষ্ট উপকারিতা আছে, যথেষ্ট লাভ আছে। আপনি এখনই বাংলাদেশের যতগুলো বাংলা পত্রিকা আছে সকল সম্পাদককে প্রশ্ন করেন যে আপনারা যে ডেটগুলো লিখতেছেন, এই বারগুলা, এই 7টা বার কারা আবিষ্কার করেছে, কোথায় থেকে এসছে, আর রাতের নাম কেন নাই, দিনের নাম কেন 7টা? সকল বাংলা পত্রিকার সম্পাদককে জিজ্ঞেস করেন, গবেষককে জিজ্ঞেস করেন, মোল্লা মুন্সিকে জিজ্ঞেস করেন। দেহতত্ত্ব যারা জানে না, ডাক্তার হলো আদর্শ ডাক্তার না। যারা অন্যান্য অপারেটিং সিস্টেম পরিচালনা করতে পারে আর নিজের অপারেটিং সিস্টেম সম্পর্কে যারা জানে না, তারা ডাক্তার হলো আদর্শ ডাক্তার না, মাস্টার হলো আদর্শ ডাক্তার, আদর্শ মাস্টার না, এমপি হলো আদর্শ এমপি না, প্রধানমন্ত্রী হলো আদর্শ প্রধানমন্ত্রী না। তাদের কাছে কোনো কিছুই কি সংরক্ষণ থাকবে না, নিরাপদ থাকবে না। আর যদি একজন তাত্ত্বিক হয়, মরমী বা বিজ্ঞানী হয়, তার কাছে সকল কিছুই নিরাপদ। যা রাখবেন টাকা নিরাপদ,
নারী নিরাপদ, সম্পদ নিরাপদ, সব নিরাপদ। আর তাদের কাছে কোনো কিছুই নিরাপদ না। আপনি যতই সুন্দর কাপড় চোপড় দেখেন, আর লম্বা দাড়ি টুপি পাগড়ি দেখেন, পয়সা দেখেন, ত্রিশূল দেখেন, তাদের কাছে কোনো কিছুই নিরাপদ না। এই কারণে যারা নিজের সম্পর্কে জানে না, শুধু অন্যের সম্পর্কেও তারা জানার চেষ্টা করে। তা আমরা আবার মূল জায়গায় ফিরে যাই। বোরাকটা গেল, বোরাকটা ছিল মনিক সবসময় গণনা করে যে কয়েকদিন পরে আবার আসবে, কত তারিখে এসেছিল। এরপরে এলো রফরফ, চতুর্থ আসমানে গিয়েই তো নাকি সিদরাতুল মুনতাহার পরে তো আর বোরাক চলে নাই, তখন আসছিল রফরফ। গল্পের মধ্যে রফরফ শব্দটা এসছে আরবি থেকে, এর বাংলা অর্থ হলো কাদা রক্ষক, বা ইংলিশে বলা হয়েছে মাঠঘাট। এটা হলো নারীদের রজপটি। রজপটি কেন? মাঠঘাটের যে আচরণ, যে রাস্তার ধুলিবালি থেকে যাত্রীকে রক্ষা করার জন্য গার্ডটা দেওয়া হয়, গার্ড করে কি রাস্তার ধুলিবালি থেকে যাত্রীকে রক্ষা করে। রজপটি, এই রজ রক্তটাও একটা ধুলিবালি, আর রাস্তাটা হলো জনন পথ দিয়ে যে রজ নামক যে ধুলিবালি বা রস আসতেছে, এইটা যাতে সেই ঋতুমতী নারীর শরীরে কাপড়ের স্পর্শ না হয়, এই জন্য যে পটিটা ব্যবহার করা, এটাকে বলা হয় আরবিতে রফরফ, ইংলিশে বলা হয় মাঠঘাট, বাংলায় বলা হয়েছে রজপটি, বা ইংলিশে বলা হয়েছে প্যান্ট। এইটার ওপরে নবী চড়ে কদিন থাকে? 3 দিন। এই পটির ওপরে চড়ে 3 দিন থাকে, এই জন্য বলা হয়েছে এটা নবীর বাহন, ঊর্ধ্ব গমনের বাহন। এখন যদি ক্লিয়ার না হয়, আর কখনো ক্লিয়ার হওয়ার সম্ভাবনা নাই। কতগুলো জিনিস আমি বললাম। আর একটা জিনিস, আমাদের উপমহাদেশে আছে কিন্তু কোনো তাফসিরের ভিতরে, হাদিসের ভিতরে নাই। আমি অনেক চেষ্টা করেছি, অনেক খোঁজাখুঁজি করেছি। এই রায়হান সাহেব, এই তাফসিরের ভিতরে বা হাদিসের ভিতরে আপনার 27 দিন যে নবী ভ্রমণে ছিলেন, ঊর্ধ্বগমনে ছিলেন, এই প্রমাণটা কোনো হাদিসের ভিতরে আমি পাইনি। তবে ফকির পাড়ায় অনেকে বলেন যে নবী 27 বছর মেরাজে ছিলেন। 27 বছর। তো কোরআন মাজিদের বাণী যে আছে যে তোমাদের গণনার 1 বছর প্রভুর একদিন, তার 27 বছর হবে 27 দিন। তোমাদের গণনার 1000 বছর প্রভুর একদিন, তোমাদের গণনার 1 বছর প্রভুর একদিন। এই বাণীগুলো পবিত্র ইঞ্জিলে, পবিত্র বেদে, পবিত্র কোরআন মাজিদে আছে। তাহলে ফকিরেরা জেনে বলুক আর না জেনে বলুক, যেহেতু কোনো উৎস নাই, কোনো হাদিস শরীফে নাই, বা কোনো তাফসিরের ভিতরে আছে কিনা, আমি যতগুলো তাফসির পড়েছি আমার মনে পড়ে না, কিন্তু ফকির পাড়ায় শোনা যায় যে নবী মেরাজে গিয়ে 27 বছর কাটিয়েছিলেন। তো 27 বছর, 1 বছর যদি একদিন হয়, তাহলে 27 বছরে হয় 27 দিন। 27 দিন হলো রজস্রাবটা থাকে হলো ঊর্ধ্বে, তারপরে 27 দিন পর আবার ফিরে আসে। তাহলে এটাও পেলাম, তার বোরাকের অর্থ পেলাম, রফরফের অর্থ পেলাম, এরপরে সিদরাতুল মুনতাহা পেলাম, তারপরে বাইতুল মামুর পেলাম, এরপরে এই দেহের থেকে কোন সত্তা 27 দিন থাকে না, বা কোন সত্তা বেরিয়ে যায়, এটা পেলাম। তাতে মনে হয়, তাতে আমরা যদি মানে কনক্লুশনে আসি, একেবারে চূড়ান্ত সিদ্ধান্তে আসি, এইটা আমাদের দেহের একমাত্র রজস্রাব, যাকে আরবিতে নবী বলা হয়। রাসূলেরও ঊর্ধ্বগমন ঘটে নাই, মুহাম্মদেরও ঊর্ধ্বগমন ঘটে না, গোলাম মুস্তাফারও ঊর্ধ্বগমন ঘটে না। তাহলে আমাদের এই উপমহাদেশে বক্তারা বক্তব্য দেওয়ার সময় নবী মেরাজে গেছে, রাসূল মেরাজে গেছে, মুহাম্মদের মেরাজ হয়েছে, এই যে কি শুরু করে। আপনি মুহাম্মদটা আগে চেনেন, এরপরে আপনি নবীটা চেনেন, রাসূলটা চেনেন, গোলাম মুস্তাফা আগে চেনেন, চেনার পরে আপনি এগুলো গুলান। যেমন আপনি চা, চিনি আর পাতি আর কি বলা হয় লবণ, এগুলো একসঙ্গে দিয়ে গুলিয়ে ফেললেন না। আপনাকে এগুলো চিনতে হবে। বাঙ্গু কোনো মোল্লা মুন্সি এগুলোর ভিতরে পার্থক্য করে না, ঢালাও ভাবে যে নবী, সেই রাসূল, সেই মোহাম্মদ, সেই গোলাম মুস্তাফা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ চিরদিনের জন্য একেবারে 100% ভুলের ভিতরে এই জাতি নিমজ্জিত। এই জাতিকে উদ্ধার করার মতো, বাঁচানোর মতো আর তেমন কোনো পথ খোলা নাই। আমি 40 বছর ধরে এই কোরআন মাজিদের এলমে হাকিকত বা এলমে লাদুন্নি বর্ণনা করে আসছি।
কয়টা লোক ফিরছে, আমার কাছে এলে হুঁ ধরবে, বাইরে গেলে আবার যা করার তাই। মোটামুটি আমরা কনক্লুশনে এলাম, অতদূর আর বর্ণনা করার সময় পাবো না, যে আসলে ঊর্ধ্বগমনটা হয়েছে রজস্রাবে। জি, ঠিক আছে। আমার মনে হয় হ্যাঁ, আমরা ১ ঘন্টা ২০ মিনিট পার করে ফেলেছি। মাঝখানে একটু বিদ্যুৎ বিভ্রাটের কারণে হ্যাঁ, সমস্যা হয়েছে। তবে সব মিলিয়ে আশা করি আ পুরো জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে দর্শকদের। আর যে কারণে আমি আবার আপনাকে জিজ্ঞেস করেছি আপনি আবার একই জিনিসই ব্যাখ্যা করেছেন খুব ধৈর্য সহকারে। এজন্য অনেক ধন্যবাদ। তো আমরা কি কিছু দর্শককে যুক্ত করব নাকি আজকের মতো হোক? যেহেতু না ১ না, ঘন্টা করার সমস্যা নাই। পার করে ফেলেছি আমরা। হ্যাঁ, দর্শকদের যুক্ত করেন, করে আরো যদি কোনো কনক্লুশনের কোনো প্রশ্ন থাকে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটা যুক্ত হওয়ার লিংক দিয়েছি। সেটাতে ক্লিক করে আসতে পারেন যে কেউ। আর আপনি কি আরেকটা ফাইল দেখাতে চাইছিলেন, সেটা কি আর আজকে দরকার হ্যাঁ, আছে? আরেকটা ফাইল আমি দেখাতে চাইছিলাম, সেটা আছে, সেটা আমাদের এখানে আছে, ইনজিল শরীফ। ইনজিল শরীফের আমি এই মিরাজের বাণীটা যে ইনজিল শরীফের ভিতর আছে, এই ব্যাপারটা দেখাতে চাইছিলাম। প্রথম নম্বর 22-এ যখন যাব তখন আমরা এটা পেয়ে যাব। এই যে এখানে দেখেন ইনজিল শরীফের, দেখা যায়, দেখা যায় রায়হান সাহেব? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে 22-10 ইনজিল শরীফের নতুন জেরুজালেম, এইটা হলো 21-10। আমি আত্মার আবেশে ছিলাম, সেই অবস্থায় তিনি আমাকে একটা বড় খুব উঁচু পাহাড়ের উপর নিয়ে গেলেন, আর স্বর্গে ঈশ্বরের কাছ থেকে যে পবিত্র নগরী জেরুজালেম নেমে আসছিল তা দেখালেন। পরে 13 নম্বরে আছে, সেই ঘরের পূর্ব দিকে 3টি দরজা, উত্তর দিকে 3টি দরজা, দক্ষিণ দিকে 3টি দরজা এবং পশ্চিম দিকে ছিল 3টি দরজা। আর আমি যদি 22-এ যাই, 22-এ আছে, পরে তিনি আমাকে জীবনদায়ী জলের একটি নদী দেখালেন, যেটা মেরাজেও আছে, এই মুসলমানি মেরাজে। এই নদী স্ফটিকের মতো স্বচ্ছ, তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে বয়ে চলেছে। আর 2 নম্বরটা আছে, 22-2 আছে, নদীটি নগরের রাজপথের মাঝখান দিয়ে বয়ে চলেছে। নদীর 2 তীরেই জীবন বৃক্ষ আছে, বছরে 12 মাসই তা 12 বার ফল ধরে, প্রতি মাসে নতুন নতুন ফল হয়। সেই জীবন বৃক্ষের পাতা জাতিবৃন্দের আরোগ্যদায়ক। অর্থাৎ এই একই কাহিনী যেরকম মুসলমানেরা বর্ণনা করে, তেমনি ইনজিল শরীফেও এই ঊর্ধ্বগমনের ব্যাপক বর্ণনা আছে বিভিন্ন আয়াতে। আমি এইটাই আপনাকে দেখাতে চেয়েছিলাম প্রথম দিকে। আচ্ছা, এখানে স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন। এটার যদি হ্যাঁ, উত্তর দিতে চান আপনি দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। ও এখানে বলছে যে রজের যদি মেরাজ হয়ে থাকে, তাহলে রজের জন্য মসজিদুল হারাম ও মসজিদুল আকসা কোনটি? আমার কথা এত সহজে তো বুঝতে পারছে না, আর বুঝতে পারবেও না, অনেক সময় লাগবে। রজের যদি মেরাজ হয়ে থাকে, তাহলে মসজিদুল আকসা আর মসজিদুল হারাম বা মসজিদুল আকসা কোনটি? দেখেন, খুব সুন্দর সূক্ষ্মভাবে ধরেছেন উনি। এটা বুঝতে পারছেন না যে মসজিদের বাংলা হলো মন্দির, মন্দিরের ব্যাখ্যা হলো মন যে জায়গায় স্থির হয়। তো পৃথিবীর ভিতরে মন স্থির হওয়ার একটি মাত্র স্থান, সেটা হলো নারীদের জননাঙ্গ, যৌনাঙ্গ। এখানে ড্রাইভার, মাস্টার, ডাক্তার সবাই এই জায়গায় গিয়ে মন স্থির করে। তাহলে যোনি হলো একটা পবিত্র মন্দির, মসজিদুল হারাম। আসরাবি আব্দিহি লাইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা। আমি
একজন দাসকে একটা রাতে একটা পবিত্র মন্দির থেকে উচ্চ পবিত্র মন্দিরে বা মহাপবিত্র মন্দির পর্যন্ত ভ্রমণ করায়। তাহলে পবিত্র মন্দির হলো, প্রথম পবিত্র মন্দির হলো যৌনাঙ্গ, এখানে রজ আসা যাওয়া করে। এর চেয়ে উচ্চতম মন্দির হলো জরায়ু, ওটা হলো বাইতুল আকসা, ওটা মসজিদুল আকসা, মসজিদুল আকসা, এটা হলো মসজিদুল হারাম। আর এইটাকে সৌদি আরবে বলা হয়, সৌদি আরবের যে বাদশাহ তাকে বলা হয় খাদেমুল হারামাইন। দুই পবিত্র নগরীর, দুই পবিত্র মসজিদের দাস, সেবক, চাকর। খাদেমুল হারামাইন সৌদি আরবের যে বাদশাহ, তার উপাধি হলো খাদেমুল হারামাইন। হারাম শব্দের দুইটা অর্থ, একটা হলো নিষিদ্ধ, আর বড় বড় পবিত্র জিনিসকেও আবার হারাম বলা হয় আরবির কায়দা অনুযায়ী, আরবির ব্যাকরণ অনুযায়ী, আরবির নাহু সরফ অনুযায়ী। বুঝতে পারছেন? এই জন্য জনিকে বলা হয়েছে প্রথম পবিত্র মন্দির, আর জরায়ুকে বলা হয়েছে দ্বিতীয় পবিত্র মন্দির, মানে মহাপবিত্র মন্দির। হ্যাঁ, তাহলে আসরা মানে রাত্রে ভ্রমণ করা, আসরা, হ্যাঁ, আল্লাযী আসরা বি আবদিহি, আব্দুল মানে দাস, লাইলাম, লাইলুন মানে রাত, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। তাহলে রজ শ্রাবিত এই 3 দিন নিতে থাকে, তারপরের দিন 27 দিন আবার জরায়ুতে মিশা থাকে যায়, আবার 27 দিন পরে নেমে আসে। তাহলে এইটুকু ভ্রমণিত করে রজস্রাব, পবিত্র মন্দির থেকে মহাপবিত্র মন্দির পর্যন্ত। এছাড়া তো আর কেউই যায় না। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ যায়, নাক যায়, কান যায়, কেউ তো যায় না, যার যার জায়গায় থাকে, কিন্তু একটা সত্তা এই ভ্রমণে থাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু স্ক্রিনে দেখেন। হ্যাঁ, দর্শকরা বলতে যে মুসলমান সমাজে ছেলে শিশুর সুন্নতে খাতনা একটি ধর্মীয় ঐতিহাসিক প্রথা হিসাবে পালিত হয়। অন্যান্য মতবাদে এই নিয়ম দেখা যায় না। এই সুন্নতে খাতনা প্রথার ইতিহাস, ধর্মীয় তাৎপর্য, স্বাস্থ্যগত উপকারিতা ব্যাখ্যা করে। এইটা আমাদের মেরাজ রিলেটেড আলোচনার ভিতরে পড়ে। এইটা আমাদের এখানে সময় কাটানোর, লম্বা করার কোনো সুযোগ নেই। এটা আমরা অন্যদিন লেখে মানে নিয়ে নেই সমস্ত। আচ্ছা, এইটা যদি দেখেন, আপনি চাইলে উত্তর দিবেন। থাকলে খিজির আলাহ সালামের আলোচনা শুনতে মানে করতে পারেন। না না, এগুলো অনেক বড় লম্বা আলোচনা, এটা আমাদের আজকে এই মেরাজ রিলেটেড না। আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, বলছে যে গুরুজি, আপনার অভয় চরণে ভক্তি রেখে একটা প্রশ্ন করছি। গুরুজি, মানব সন্তান যেহেতু পিতার বীর্য থেকে সৃজিত, বলা হয় যে পুত্রের মধ্যে দিয়েই পিতার পূর্ণরূপে পুনর্জন্ম ঘটে। যদি সেই একই পিতার একাধিক সন্তান হয়, এগুলো আমাদের মেরাজ রিলেটেড না, আমরা এই সমস্ত প্রশ্ন আজকাল নেব না। তারপরে আরেক কনক্লুশনের দিকে এসে এই আগেরটা রিলেটেড ছিল। হ্যাঁ, এটাও মনে হচ্ছে রিলেটেড না, আমি এই জন্য সরিয়ে নিলাম। নতুন চাঁদ। তাহলে আজকে আমরা শেষ করতে পারি। ব্যাকইয়ার্ডে যারা যুক্ত হয়েছেন তাদের ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, যে কারণে আমি যুক্ত করতে পারছি না। আচ্ছা, তারপরও একজনকে যুক্ত করলাম, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। মুজিবুর রহমান। জি, মুজিবুর রহমান, আপনি কথা বলেন। আচ্ছা, মুজিবুর রহমান, আমাদের আর কোনো বিষয় আছে বাদ পড়েছে কি আজকের আলোচনা? না, ঠিক আছে, পুরো আলোচনা মোটামুটি একটা কাঠামো তো দাঁড় করান গেছে বাস্তব দর্শনে বা জীবন দর্শনে। মেরাজের যে কাঠামোটা, এতদিন যে কাঠামোর উপরে মানুষ আছে, আর আমরা একটা নতুন না, আমরা জীবন দর্শনটাকে উপস্থাপন করলাম, বাস্তব দর্শনটাকে উপস্থাপন করলাম। ঠিক আছে, গল্প নিয়ে থাকে, কাহিনী নিয়ে থাকে। তাহলে আজকের মতো আমরা শেষ করতে পারি। আবার পরের পর্বে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করি। আপনারা নিশ্চয়ই অনেক কিছু শুনতে পেরেছেন, জানতে পেরেছেন। আর দর্শকরা যে ধরনের প্রশ্ন করছে, প্রশ্ন শুনলেও বোঝা যায় যে হ্যাঁ, তারা অনেকখানি জানতে পেরেছে, বুঝতে পেরেছে, না হলে তো প্রশ্ন আসতো না।
তা আশা করি হ্যাঁ, পরের পর্বে আবার যুক্ত করবেন এবং গুরুজির কথা বুঝতে হলে অবশ্যই ১ম থেকে ভিডিওগুলো দেখে আসবেন। আমরা ধারাবাহিকভাবে তিতা টিভিতে উপস্থাপন করছি যাতে আপনারা বুঝতে পারেন। হঠাৎ করে মাঝখান থেকে এসে দেখলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না। যে কারণে যারা নতুন দেখছেন তারা আগের পর্বগুলো দেখে রাখবেন। পরবর্তী পর্বে আবার যুক্ত হবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করি। জি গুরুজি, আপনি শেষ কথা বলে বিদায় নিই আজকের মতো। আমি আপনার মাধ্যমে তিতা টিভির সকল ভিউয়ার, পাঠক, দর্শক, শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার বলার ভিতরে যে সমস্ত অশালীন অশ্রব্য ভাষা এসছে এগুলোর জন্য আমি সবার কাছে বড়জোরে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করবেন যে ওই কেন অশালীন অশ্রব্য ভাষাগুলো আমি ব্যবহার করি। এগুলো ব্যবহার না করলেই নয়, যে জায়গায় সেই জায়গায় আমি করি। আর আমাদের এই দর্শনটা যেহেতু সুপার ফিলোসফি, সুপার সায়েন্স, ইউনিভার্সাল সায়েন্স, এই জন্য প্রথমেই যদি বুঝতে না পারেন হতাশ হওয়ার কিছু নাই। আমাদের এই জুয়েল সাহেব অনেক ধৈর্যশীল মানুষ। আমরা কন্টিনিউ যদি এই আলোচনাগুলো করতে থাকি, আপনাদের অসমাপ্ত যে জিজ্ঞাসাগুলো রয়েছে যে আমার আরো জানার ছিল, আমার আরো জানার ছিল, আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে থাকবো। সবাই আমাদের জন্য কি আহ, সাথে থাকবেন। আমরা তো আর দোয়া চাইতে পারি না, আর ওই পক্ষেরও না। সবাই সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি আপনাদের মাঝ থেকে সাময়িক বিদায় নিতেছি। জি।